পাওয়ার ইন এসি সার্কিট ইম্পর্টেন্ট একটা টপিক। ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স আমরা কমপ্লিটলি পাওয়ারের কনসেপ্ট পুরো ডিফারেন্টলি শিখবো। নর্মাল ডিসি সার্কিটে যেরকমভাবে পাওয়ার বলা হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট বললেই বাস কমপ্লিট, যে সিম্পল ভোল্টেজ ইন্টু কারেন্ট আই স্কোয়ার ইন্টু আর ভি স্কোয়ার বাই আর যে কোনো ফর্মেটে বলতে পারো। বাট ওটা কনস্ট্যান্ট পাওয়ার হতো, মানে কনস্ট্যান্ট পাওয়ার ইন দ্য সেন্স কনস্ট্যান্ট রেটে পাওয়ার কনজিউম হতো আর অলওয়েজ পাওয়ার কনজিউমই হতো। বাট এখানে কিন্তু পাওয়ারের কনসেপ্টটা কমপ্লিটলি ডিফারেন্ট হতে যাচ্ছে। সেখানে পাওয়ার কখনো জিরো হতে পারে কোনো কোনো সার্কিট কম্পোনেন্ট যদি পিওর কম্পোনেন্ট হয়, সেগুলো ব্যাপারে ডিসকাশন। এখানে পাওয়ারটা কিন্তু একটু ডিফারেন্টলি ডিল করা হবে। হ্যাঁ, পাওয়ারের ডেফিনেশন অ্যাজ ইউজুয়াল ভোল্টেজ ইন্টু কারেন্ট ইকুয়ালস টু পাওয়ার, ওইভাবেই করবো। আচ্ছা, তো শুরু করি। পাওয়ার ইন এসি সার্কিট, পাওয়ার ইন এসি সার্কিট। আচ্ছা, এখানে পাওয়ার ফ্যাক্টর বলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর শিখবো কিন্তু। কস আমি আগেও বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে কস ফাইটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। ফাই ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো ফার্স্টে আমি একদমই জেনারেল একটা ডিসকাশন করব, এটা ডিফারেন্ট সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল। ডিফারেন্ট সার্কিট বলতে কীরকম, পিওর রেজিস্টারকে এসির সঙ্গে কানেক্ট করেছো, পিওর ক্যাপাসিটার, পিওর ইন্ডাক্টার, এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট লাস্টে করেছো। প্রত্যেকটা সার্কিটের জন্য জেনারেল একটা ডিসকাশন করছি। মানে আমি শুধু মাথায় রাখতে হবে যে প্রতিটা সার্কিটের একটা জেড লাগবে অ্যান্ড ফাই লাগবে। আমরা সেগুলোর ব্যাপারে ডিটেল ডিসকাশন করে ফেলেছি, যে একটা এলআর সার্কিট, একটা সিআর সার্কিট, এলসিআর সার্কিট বা পিওর আর এল যে কোনো সার্কিটের জন্য কস ফাই কত হয় প্রত্যেকটা আমরা ভালো করেই জানি, অ্যান্ড জেড কত হয় কী করে বার করতে হয় সেগুলো আমরা সব জানি। তো আমরা একটা জেনারেল ডিসকাশন করে নিচ্ছি যে ইন জেনারেলি আমি ধরে নিই যে ভোল্টেজ, আমরা আগেও করেছি যে ভোল্টেজটা সবসময় আমি এরকমই অ্যাপ্লাই করার চেষ্টা করি, ভি নট ইন্টু সাইন অফ ওমেগা টি, যার ফেজটা আমি কন্ট্রোল করবো, যেমন টি ইকুয়ালস টু জিরোতে মানে ইনিশিয়াল ফেজ কোনো নেই, স্টার্টিংটা এরকম করলাম। তাহলে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি একটা এসি অ্যাপ্লাই করলে তার সঙ্গে কারেন্টটা সার্কিটে যেটা প্রডিউস হলো আই ইকুয়ালস টু কত হলো না আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস মাইনাস ফাই। আমি প্লাস ফাই বললাম। আচ্ছা, ফাইয়ের ভ্যালু পজিটিভ নেগেটিভ বলে দেবো, তাতে করে তোমার কখনো লিড ল্যাগ ব্যাপারটা চলে আসবে। জানি আমরা কারেন্ট মানে ফাই যদি ফেজ ডিফারেন্স হয় সেটা কখনো লিডও করে আবার কখনো ল্যাগও করতে পারে। তো এই ভি ইকুয়ালস টু যদি ভি নট সাইন ওমেগা টি হয়, ভি নট হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, আই নট হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, যেটা আমরা জানি আই নট ইকুয়ালস টু কত না আই নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট বাই জেড। এই জেড হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, আর জেড এর ভ্যালুটা আমরা মেজার করি আর স্কোয়ার। জেনারেলি সবগুলো নিয়ে যদি বলি তাহলে এক্সএল স্কোয়ার মাইনাস এক্স সি এর হোল স্কোয়ার। তো এটা মানে রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার। কেউ যদি না থাকে তাহলে সেটা জিরো হয়ে যাবে। ধরো আমি শুধু রেজিস্টার বললে এটা বলবো, শুধু রেজিস্টার বললে আমি বলবো জাস্ট জেড ইকুয়ালস টু আর। শুধু ক্যাপাসিটার যদি বলি তাহলে এটা অফ করে দেবো, তাহলে জাস্ট এক্সসি হয়ে যাবে জেড ইকুয়ালস টু। আর শুধু ইন্ডাক্টার যদি বলা হয় তাহলে অনলি এক্স এল থাকবে, রাইট? তাহলে সেরকমভাবে যেটা থাকবে না জিরো করে দেবে। আমি জেনারেল পুরো লাস্ট এলসিআর সার্কিট সবগুলো কম্পোনেন্ট নিয়ে যেটা শিখেছিলাম সেটাকেই আমি রাদার জেনারেল ডিসকাস করবো। তাহলে কি হবে, যে কোনো কম্পোনেন্ট না থাকলে সেটাকে জিরো করে দেবে। এবার আমি বলতে চাইছি যে যদি এইটা ভোল্টেজ অ্যান্ড কারেন্টের এক্সপ্রেশন হয় তাহলে ইন জেনারেল পাওয়ার কি বলবো, পাওয়ার কি বলা উচিত? না, পাওয়ারের ব্যাপারে বলতে গেলে তোমাকে কিন্তু দুটো ব্যাপার শিখতে হবে। আমরা এই যে কারেন্টগুলো বলছি না, এইখানে দেখো এই যে দুটো জিনিস লিখছি, এইটা ভোল্টেজ, এটা হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ। দুটো ভোল্টেজের নাম কি না, এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, এটা হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ, রাইট? এটা এখানেও সিমিলারলি আচ্ছা আরএমএস ভ্যালু জানা আছে, আরএমএস মানে ভি নট বাই রুট টু বলবো, আই নট বাই রুট টু বলবো। ওকে, পাওয়ার বলতে ফার্স্টেই তোমার মাথায় আসবে যে ইনস্ট্যান্টেনিয়াস, ফার্স্টেই বলছি ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে জাস্ট ইমিডিয়েট যেরকম পাওয়ার। ভোল্টেজ যেরকম বললে সবসময় তো ভি নট নয় আর সবসময় জিরোও নয়, এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন চলতে থাকে, জিরো টু ভি নট মানে প্লাস ভি নট টু মাইনাস ভি নট, কন্টিনিউয়াস একটা ভ্যারিয়েশন। সিমিলারলি আই এর জন্য প্লাস আই নট টু মাইনাস আই নট ভ্যারি করতে থাকে। পাওয়ারের ক্ষেত্রেও ওরকম কিছু একটা ডিসকাশন করতে যাচ্ছি যে ইনস্ট্যান্টেনিয়াস সেটা ওরকম নেচারে ভ্যারি না করুক, অ্যাটলিস্ট আমি বলতে পারি ভ্যারিং কোয়ান্টিটি, কারণ ভোল্টেজ পাল্টাবে, কারেন্ট পাল্টাবে, তো পাওয়ারটা তো পাল্টাবেই। কারণ হচ্ছে পাওয়ার যেরকম তুমি ডেফিনেশন বলেছো পি ইকুয়ালস টু, আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল বলবো ভি ইন্টু আই, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। এখন ভোল্টেজ যখন লিখবে তখন ভি নট ইন্টু সাইন অফ ওমেগা টি লিখবে, তাহলে এটাও টাইমের রেসপেক্টে পাল্টাবে। আবার তুমি যখন কারেন্ট লিখবে সেটাকে লিখবে আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই সামথিং, তাহলে সেটাও নিশ্চয়ই টাইমের রেসপেক্টে পাল্টাবে। তাহলে পুরো ব্যাপারটা পাওয়ারটাও ইনস্ট্যান্টেনিয়াস বলা উচিত না? কারেন্ট অ্যান্ড ভোল্টেজ যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে তাহলে পাওয়ারের ভ্যালু ইনস্ট্যান্টে পাল্টাবে। তাহলে পাওয়ার কিন্তু কোনো কনস্ট্যান্ট রেটে হবে না। আমরা যেরকম ডিসি সার্কিটে বলতাম পি ইকুয়ালস টু ভিআই,
তো ভোল্টেজও কনস্ট্যান্ট, কারেন্টও কনস্ট্যান্ট, পাওয়ারটা কনস্ট্যান্ট রেটে অ্যাজিউম হতো, মানে কনজিউম হতো সার্কিটটা, মানে ওই রেজিস্টার বলো, রেজিস্টারই মেনলি, আমরা ওখানে রেজিস্টার ছাড়া আর কিছু শিখিনি, ক্যাপাসিটার ইন্ডাক্টার এদেরকে ইউজ করিনি ডিসি সার্কিটে, বাট এসি সার্কিটে এরা স্পেশালি অ্যাড হয়েছে অ্যান্ড এদের ডাইনামিক একটা বিহেভিয়ার পাচ্ছি, যে আমরা ক্যাপাসিটারকে বা ইন্ডাক্টারকে যখন ডিসিতে কানেক্ট করতাম ইমিডিয়েট একটা মানে ওই চেঞ্জের সময়টুকু স্টার্টিং বা এন্ডিংয়ের সময় একটা এফেক্ট দেখতাম, এছাড়া কিন্তু আমরা কোনো চেঞ্জ দেখিনি, মানে এটা আইদার কনস্ট্যান্টলি অপোজ করে যেত আর অ্যালাউ করতো স্মুথলি। এখানে আমি একটা ডাইনামিক বিহেভিয়ার পাচ্ছি, কন্টিনিউয়াস একটা স্মুথ বিহেভিয়ার। তো সেখানে আমরা বলছি যে এইটা যদি তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হয়, এটাকে তুমি আরো একটু ব্রেক করে লিখতে পারো, তাহলে অ্যাভারেজ পাওয়ার কি লিখবো বলো, আচ্ছা এটাকে আরো একটু লিখে নাও, তাহলে পি ইকুয়ালস টু, আচ্ছা আইআরএমএস কত লিখবো বলো, আইআরএমএস যদি বলা হয় তাহলে ক্লিয়ারলি জানি আমরা আই নট বাই রুট টু, আর ভিআরএমএস যদি বলা হয় ভোল্টেজে আরএমএস ভ্যালু, তাহলে ভি নট বাই রুট টু, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা শিখেছি। তো সেখানে আমি বলতে পারি এটা কেন বলছি বলো তো, আই নট বাই রুট টু, এটা কিন্তু আমরা সাইনোসয়েডাল এসি নিয়ে শুরু করেছি, মানে ডিসকাস করছি বলে আমাদের সাইনোসয়েডাল এসি নিয়েই ডিসকাশন সব কিছু, কিন্তু আমরা আগে যেগুলো স্কোয়ার ওয়েভ বা সামথিং ট্রায়াঙ্গুলার ওয়েভ সেগুলো হলে কিন্তু ডিফারেন্ট হতো, আমরা যেহেতু সবই এটা সবসময় যে তোমাদের কিছু বলা হবে না মানে কিন্তু আরএমএস ভ্যালু আমরা জানি ভোল্টেজ বা কারেন্টের ব্যাপারে, তো সেটা কিন্তু আরএমএস বলতে সাইনের রেসপেক্টে আরএমএস বলছে, আমরা সবই সাইন ওয়েভ দিয়ে কাজ করবো, তাহলে এটাকে আমি বলতে পারি ভি নট ইন্টু আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, এটা হলো। আচ্ছা এইখানে সাইন অফ ওমেগা টি প্লাস ফাইটাকেও ব্রেক করে নিতে পারো, আপাতত রেখে দাও, পরে আমি ব্রেক করছি, সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, এদের ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ভ্যালু আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, আপাতত বোঝো যে ইনস্ট্যান্টেনিয়াস তাহলে আমার ভেবে লাভ নেই, পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস ভেবে লাভ নেই। তুমি যখনই কারেন্টের ব্যাপারে বলেছিলে ইনস্ট্যান্টেনিয়াস ভেবে লাভ আছে কি, কারণ ওটা ভ্যারি হতে থাকবে, প্লাস ভি নট টু মাইনাস ভি নট, এরকম কন্টিনিউয়াস ভ্যারিং কোনো কোয়ান্টিটি নিয়ে কি কাজ, কিছু কাজ নেই। তারপরে অ্যাভারেজও আমরা তেমন একটা ইন্টারেস্টেড ছিলাম না, কেন অ্যাভারেজে বলছি ওভারে হাফ সাইকেল ভোল্টেজ বলো কারেন্ট বলো সবসময় জিরো হবে, তাহলে লাভ কি, তাহলে আমরা রেদার আরএমএসে বেশি ইন্টারেস্টেড ছিলাম, মানে বলবো যে ভোল্টেজ বা কারেন্টের ব্যাপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি এফেক্টিভ কোয়ান্টিটি সেটা হচ্ছে আরএমএস, যে কোনো ইনস্ট্রুমেন্ট ওটাই মাপে, আর যে কোনো এফেক্টিভিটির দিক দিয়ে কোনো একটা বাল্ব কতটা জ্বলবে কীরকম করবে সব কিছুই আরএমএস এর উপর ডিপেন্ড করে থাকে। ওকে, পাওয়ারের ব্যাপারে যদি ব্যাপারটা বলা হয় এক্স্যাক্টলি সেটা নয়, পাওয়ারটা কি এনার্জি কনজাম্পশন, তাহলে কিন্তু ধরো আমি এই কনসেপ্টটা বলি যে এখানে সার্কিট কিন্তু কখনো কখনো এনার্জি রিটার্ন দেয়, আমি বললাম এনার্জি নেয় আবার দেয়ও, তাহলে সেই সেন্সে বলতে পারি যে সার্কিটটা যদি এনার্জি রিটার্ন দিয়ে দেয় তাহলে তো আমার আলটিমেট লস হলো না, তাই না? কোনো একটা রেজিস্টার যদি এরকমভাবে বলি যে রেজিস্টার অলওয়েজ হিটিং করে এনার্জি কনজিউম করে নেয়, মানে সোর্স ধরো ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে রেজিস্টার অলওয়েজ ব্যাটারি থেকে এনার্জি কনজিউম করতে থাকে, ব্যাটারিকে কখনো রিটার্ন দিতে পারে না, দেয় না, তাহলে সবসময় একটা কনস্ট্যান্ট রেটে এনার্জি কনজিউম হয়। কিন্তু এই কেসে যদি আমি কখনো বলি যে পাওয়ার নেগেটিভ হয়, আচ্ছা দুটো জিনিস, পাওয়ার পজিটিভ অ্যান্ড পাওয়ার নেগেটিভ, পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে সেখানে বুঝবো যে এনার্জি কনজিউম ফ্রম দ্য সোর্স, পাওয়ার নেগেটিভ যদি হয় তাহলে বুঝবো কি এনার্জি সাপ্লাই টু দ্য সোর্স, ক্লিয়ার? পাওয়ার পজিটিভ মানে এনার্জি কনজিউমড, মানে ওই সময় সোর্সের এনার্জি লস হচ্ছে, সোর্স থেকে এনার্জি নিচ্ছে, আর পাওয়ার নেগেটিভ মানে হচ্ছে এনার্জি সোর্সে প্রোভাইড করছে। তাহলে এইখানে যদি ওই রকম কনসেপ্ট আসতে পারে, আমি দেখাচ্ছি কি করে হয়, যদি ওই কনসেপ্ট আসতে পারে তাহলে ক্লিয়ারলি বলতে পারি যে অ্যাভারেজ নেওয়া উচিত, কারণ তুমি নিচ্ছ আবার ফিরিয়ে দিচ্ছ, মানে ওভারঅল আমার কোনো লস হলো না। পাওয়ার কনজিউম বলতে আমি এটাই বলবো না যে কিছুটা যদি ফেরত দিয়ে দেওয়া হয়, নেওয়া হচ্ছে আবার ফিরিয়ে দেয়, মানে সোর্স থেকে নিচ্ছে আবার ফিরিয়ে দিচ্ছে, তাহলে ওভারঅল নেট জিরো। আমি পাওয়ার বলতে টোটাল কোয়ান্টিটিটা বলছি, কি রেটে এনার্জি কনজিউম হচ্ছে, টোটাল বলতে একটা টাইম ইন্টারভ্যালে বলছি না, কিন্তু ওভারঅল একটা প্রসেস দেখো যে নিচ্ছে আবার দিচ্ছে, তাহলে তো আমার লস হলো না আলটিমেট, যদি ইকুয়াল অ্যামাউন্টে রিটার্ন দিয়ে দেয়। এই কারণে আমরা এখানে অ্যাভারেজ কোয়ান্টিটিটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। ক্লিয়ার হলো? পাওয়ারের ক্ষেত্রে আমরা যখনই পাওয়ার বলবো এই ইনস্ট্যান্টেনিয়াস, এসির ক্ষেত্রে তো কোনো ইনস্ট্যান্টেনিয়াসের সিগনিফিকেন্স নেই, মানে নেই মিনস আমি কোনো ভ্যালু তো ইউজ করতে পারবো না কোথাও, নেচার বোঝার জন্য ঠিক আছে, বাট ইনস্ট্যান্টেনিয়াস সেম ওয়েতে পাওয়ারটা নিয়েও ইন্টারেস্টেড নই একদমই। তাহলে তার জন্য আমরা বলবো পি অ্যাভারেজ, তাহলে এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হলো। পি অ্যাভারেজ কি বলবো? অ্যাভারেজ পাওয়ার ইকুয়ালস টু কি বলবো না, অ্যাভারেজ পাওয়ার ইকুয়ালস টু অ্যাজ ইউজুয়াল পাওয়ারের ডেফিনেশন অ্যাভারেজ যেরকম ভাবে বলেছো, যে কোনো কোয়ান্টিটি অ্যাভারেজ কি বলা হয় না, সিম্পল যে কোনো এক্স কোয়ান্টিটি অ্যাভারেজ, এক্স এর অ্যাভারেজ যদি আমি বলি, ধরো টাইমের রেসপেক্টে বলছো তাহলে এক্স ইন্টু ডিটি বাই ডিটি ইন্টিগ্রেশন, এটা তো আমরা বলেছি যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে এটা বলি। তাহলে সিমিলারলি আমি বলতে পারি যদি তোমাকে পি অ্যাভারেজ বলা হয়, হ্যাঁ এটা এক্স মানে আবার লেন্থ ভেবো না, এটা যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে বলছি, এটা যে কোনো কোয়ান্টিটি, যেরকম আমি ভি অ্যাভারেজ যদি বলি তাহলে কি লিখবে, ভিডিটি, ভি অ্যাভারেজের ক্ষেত্রে ভিটি ডিটি বলবে, তাহলে ভি এর অ্যাভারেজ এটা বেরোবে, রাইট? যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে পি অ্যাভারেজের ক্ষেত্রেও সেম জিনিসটা, যে পি ইনস্ট্যান্টেনিয়াস ইন্টু ডিটি ইন্টিগ্রেশন বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? পাওয়ারের যদি অ্যাভারেজ ভ্যালু পেতে চাও যে কোনো কোয়ান্টিটির অ্যাভারেজের ডেফিনেশন এটা টাইমের রেসপেক্টে, তাহলে এটা যদি বলা হয় এটা, তাহলে এবার আমাকে বলো কি লিখবে, এটা যদি ইন্টিগ্রেট করো,
তো এই ব্যাপারটা ম্যাথমেটিক্যালি আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি পরপর ডিসকাশনে যাব। দেখো ফার্স্টে ইন্টিগ্রেশনের এই পি এর ভ্যালু ইনস্ট্যান্টেনিয়াস যেটা ক্যালকুলেট করেছিলে সেটা পুরোটা যদি আমি ফার্স্টে ভি নট আই নট বের করে দিই, পড়ে থাকলো কি ইন্টিগ্রেশনের মধ্যে। আচ্ছা এটাকে এখন ব্রেক করার সময় এসছে। সাইন অফ ওমেগা টি প্লাস ফাই কি লিখতে পারি, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ওইটার মধ্যে ওই পার্টে আসছে বলছি, কস এ সাইন বি। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্টটা। তাহলে এটাকে প্রোডাক্ট করে একসঙ্গে লিখে দাও তো সুবিধা হবে। তাহলে কত আসবে? আচ্ছা এটা ইন্টিগ্রেশন আমি একটা ফুল সাইকেলের জন্য ডিসকাস করবো, কারণ একটা সাইকেল এমন একটা জিনিস, ওই জিনিসটা আবার রিপিট করতে থাকবে। তাহলে একটা সাইকেল ডিসকাশন করলেই আমি পুরো ওভারঅল টাইমের যে কোনো লং টাইমের ডিসকাশন করে ফেলতে পারবো। তাহলে সেখানে পুরো সাইকেলের বলছি যে 0 টু টি একটা সাইকেল, কমপ্লিট সাইকেলের ডিসকাশন যদি করি, তাহলে এখান থেকে ক্লিয়ারলি আমি এটাকে টি লিখে দিতে পারি। বুঝে গেছে আশা করি? এবার ইন্টিগ্রেট করো, এটা থেকে কি লিখবে, সাইন অফ ওমেগা টি 0 টু টি, আর এটা আসছে কি, এটাকে ফার্স্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পেয়ে যাবে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস অফ ফাই, হয়েছে, ইন্টু ডিটি, এই যে প্লাস আরেকটা আছে সাইন ওমেগা টি কস ওমেগা টি, প্লাস সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ইন্টু ডিটি, এটাও ইন্টিগ্রেশন। আচ্ছা এটা কমন ফ্যাক্টর, এটা মাল্টিপ্লাই থাকছে, বাইরে বের করে দাও, হয়েছে? এটা মতো বোঝা গেছে? তো এবার তুমি যদি এটাকে লেখো তাহলে লিখবে ভি নট ইন্টু আই নট বাই টি। আচ্ছা এই কস ফাই ফ্যাক্টরটা কি? কোনো একটা ধরো এল আর সার্কিট বললাম, একটা আর সার্কিট বললাম, একটা পিওর সি সার্কিট বললাম, কিছু সার্কিটে আমরা কস ফাই ওর কম্পোনেন্ট থেকে ফিক্সড করে দিই যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির এসি যদি ওর সঙ্গে কানেক্ট করি, একটা রেজিস্টারের সাথে জয়েন করলে ওই রেজিস্টারটা বা ক্যাপাসিটারটা ইন্ডাক্টরটা যাই বলো, তার ক্ষেত্রে আমি বলবো ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মানে পুরো টাইম বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি কন্টিনিউ করবে। তাহলে এখানে ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কখনো টাইম ডিপেন্ডেন্ট নয়, জাস্ট এলিমেন্ট ডিপেন্ডেন্ট, যে এই পার্টিকুলার সার্কিট কম্পোনেন্টের জন্য কস ফাই এত হয়। যেরকম পিওর রেজিস্টারের জন্য আমি বলবো ফাই ইকুয়ালস টু 0, যেরকম পিওর ক্যাপাসিটার বলে 90 বলবো, সেটা লিড ল্যাগ যাই হোক, মানে ক্যাপাসিটারের ক্ষেত্রে যেরকম বলি যে ফাইটা কি বলেছো কারেন্টের ফেজ ডিফারেন্স, তাহলে সেটা লিড করে ক্যাপাসিটারে, ইন্ডাক্টারে ল্যাগ করে, মানে ফাই এর ভ্যালু -90 বলবো ফর ইন্ডাক্টার, পিওর ইন্ডাক্টার, ফাই এর ভ্যালু +90 বলবো ফর পিওর ক্যাপাসিটার, ফাই এর ভ্যালু 0 বলবো ফর রেজিস্টার, এগুলো জানা আছে সবই। আর বাকি কম্পোনেন্টগুলোর জন্য মানে দেখো মিক্স আপ যখন করবো আর এল, সেখানে কিছু ইন্টারমিডিয়েট ভ্যালু হবে 0 to 90। তো সেইভাবে এটার ভ্যালু একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য ফিক্সড, যে রেজিস্টার ক্যাপাসিটার রেজিস্টার যে কোনো একটা কম্পোনেন্ট বা তাদের মিক্সিং, তাহলে যে কোনো কম্পোনেন্টের জন্য এটা ফিক্সড কোয়ান্টিটি, তাহলে ইন্টিগ্রেশনে বাইরে বার করতে পারি। কি বের করবো, এটাকে পুরো থার্ড ব্র্যাকেট দাও, এটাকে আমি বলতে পারি কস অফ ফাই ইন্টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি 0 to t, প্লাস কি আছে আবার একটা 0 to t সাইন ওমেগা টি। আচ্ছা এটাকে 2 দিয়ে ডিভাইড করে 2 মাল্টিপ্লাই করে দাও তো, 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি কি আছে, সাইন 2 ওমেগা টি, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমি লিখতে পারি হাফ অফ, এটা কি আসবে, আচ্ছা সাইন ফাই, সরি সাইন ফাই মিস করে গেছি, সাইন ফাই তো থাকবেই, ইন্টু ডিটি। আচ্ছা সাইন ফাই ফার্স্টে বার করে নাও, সাইন ফাই, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে সাইন অফ 2 ওমেগা টি, হাফ সাইন ফাই বের করে নিয়েছো, সাইন অফ 2 ওমেগা টি ডিটি ফ্রম 0 to t। আচ্ছা একটা জিনিস আমি ইন্টিগ্রেশনে বলেছিলাম, এগুলো মুছে দিচ্ছি সবই, একটা জিনিস আমি ইন্টিগ্রেশনের সময় বলেছিলাম, মানে এখানে আগে, যে সাইন ওমেগা টি ডিটি, সাইন ওমেগা টি ডিটি, এটা ইন্টিগ্রেশন কি হয়, 0 হয়, কস ওমেগা টি সেম টু সেম ওয়েতে 0 হয়। কিন্তু সিমিলারলি ওমেগা টি শুধু নয়, 2 ওমেগা টিও করতে পারো 0 আসে। শুধু সাইন স্কোয়ার ওমেগা টি হলে কি হয়, সাইন স্কোয়ার ওমেগা টি হলে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি যেটা ইন্টিগ্রেশন হয় সেটা হাফ মানে t/2, এটা 0 to t বলে t/2, মানে আছে আশা করি। এটা মনে রাখতে হবে, না হলে যেরকম ভাবে আমরা প্রসিড করেছিলাম দেখিয়েছিলাম সেই জিনিসটা ফলো করতে হবে। তো সাইন স্কোয়ার এটা যদি এটা হয়, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি এই টাইমের ইন্টিগ্রেশন এটা 0 হয়ে যাবে, আর এই পার্টটা থেকে, এই পুরো পার্টটা থেকে t/2 পাবে, পুরো পার্টটা থেকে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি যেটা t/2 পাবে। তাহলে ওভারঅল আমি যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দেন অ্যাভারেজ পাওয়ারে চলে গেছি, অ্যাভারেজ পাওয়ারে যদি ক্যালকুলেশন করি, পি অ্যাভারেজ কি পাচ্ছ দেখো, না পি অ্যাভারেজ পাচ্ছি ভি নট ইন্টু আই নট, এই পর্যন্ত হয়ে গেছে আমাদের, ভি নট ইন্টু আই নট বাই টি করে দিয়েছ, আর এইটা কস ফাই তো থেকেই গেছে, এইটা ইন্টিগ্রেশন তুমি t/2 বললে, এই যে, তাহলে টি কেটে দাও, কি এলো বলো,
কি এলো বলো না, এটাকে এবার একটু অন্যরকম ভাবে লিখছি। পি অ্যাভারেজ কি লিখলাম, পি অ্যাভারেজ ইকুয়ালস টু ভি নট বাই রুট টু করে দাও, তো এই যে টু ফ্যাক্টর আছে না, বাই রুট টু করে দাও, ইন্টু আই নট এটা অলসো রুট টু করে দাও, তাহলে টুটা থেকে গেল নিচে, ইন্টু কস অফ ফাই হয়ে গেল। ঠিক আছে, এইটাকে আমি কি বলতে পারি, এইটাকে ভিআরএমএস ইন্টু আইআরএমএস বলতে পারি, কি পারি না? তাহলে পাওয়ারের অ্যাভারেজ ভ্যালু কি দাঁড়ালো বলো, এটাকে আমি বলছি ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস অফ ফাই। তাহলে পাওয়ার অ্যাভারেজ যেটা, এই অ্যাভারেজ পাওয়ার ইকুয়ালস টু, আমি এটাকে বলা হয়, এই অ্যাভারেজ পাওয়ারটাকে বলা হয় ট্রু পাওয়ার। অ্যাকচুয়ালি এটা ঠিকই, কেন অ্যাভারেজ বলছো, যে নিচ্ছে দিচ্ছে সব মিলিয়ে একটা অ্যাভারেজ ক্যালকুলেট করছি, যে পজিটিভ নেগেটিভ মিলিয়ে অ্যাভারেজ প্রপার কোয়ান্টিটিটা মেজারমেন্ট হচ্ছে। যেহেতু পাওয়ার বলতে আমি এনার্জি কনজাম্পশন বলছি, তাহলে যদি রিটার্ন দিয়ে দেয় তাহলে সেটা নিশ্চয়ই, যেরকম চার্জের ক্ষেত্রে, তাহলে চার্জ এদিকে যাচ্ছে ফেরত নিয়ে নিচ্ছে, তাহলে এটা কোনো সিগনিফিকেন্ট নেই, ওভারঅল চার্জ ফ্লো জিরো মেজার করলে, কিন্তু ফ্লো তো হচ্ছে না। তাহলে একটা কনসেপ্ট আর অন্যরকম ভাবে বলছে, কিন্তু এনার্জি দেওয়া নেওয়া মানে তোমার সোর্সে তো আলটিমেট কোনো লস হলো না, যদি দিয়ে আবার ফিরিয়ে দেয় তাহলে সেটা দেওয়া মানে ক্যালকুলেশনে তোমার ওটা ইনক্লুড করা উচিত না, যে কতটা দিল কতটা ফেরত দিল, তাহলে আলটিমেট কতটা লস হলো তোমার। সেই কারণে অ্যাভারেজ নেওয়া উচিত, যে দিচ্ছে নিচ্ছে সবই কাউন্ট করে নিয়ে তুমি বলছো। ক্লিয়ার? তো সেখানে বলছি ট্রু পাওয়ার বলা হয় অ্যাভারেজ পাওয়ারকে, আর এই যে পাওয়ারটাকে এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। কি বললাম, পি ইন্টু ভি, বাট আরএমএস যেহেতু বলছি এটাকে বলবো অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আর আরএমএস পাওয়ার যাই বলো। তাহলে পি অ্যাভারেজ ইকুয়ালস টু পি অ্যাপারেন্ট ইনটু কস অফ ফাই। এটা এখন কথাটা অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু টার্মটা ইউজ হয়, বা ট্রু পাওয়ার কথাটা ইউজ হয়, কিন্তু অ্যাভারেজ পাওয়ার বা ট্রু পাওয়ার। আর আচ্ছা কিছু যদি না বলে তাহলে কিন্তু অ্যাভারেজ পাওয়ার কথা বলা হয়। যদি জাস্ট পাওয়ার বলা হয়, যেরকম জাস্ট এসি বললে আরএমএস বুঝে যাই, ভোল্টেজ বা কারেন্টের ব্যাপারে জাস্ট এসি যদি বলা হয় তাহলে কিন্তু আমি আরএমএস বুঝে যাই। বাট যদি বলা হয় জাস্ট পাওয়ার, এসি সার্কিটের পাওয়ার, তাহলে সেখানে বুঝবো কিন্তু অ্যাভারেজ পাওয়ারের ব্যাপারে ডিসকাস করছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হতে যাচ্ছে, যে পি অ্যাভারেজ যখন লিখলে, তাহলে পি অ্যাভারেজ ইকুয়ালস টু কি লিখলে, ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস অফ ফাই। দেখো তোমার ভোল্টেজ প্রচুর থাকতে পারে, কারেন্ট প্রচুর থাকতে পারে, তার মানে পাওয়ার বেশি হয়ে যাবে না, সেটা আমাদের পুরানো কনসেপ্ট ছিল। ডিসি সার্কিটের জন্য যদি রেজিস্টার বলতাম, তাহলে সেখানে কিন্তু আমি বলতাম যে ভোল্টেজ হাই বা কারেন্ট হাই, রেজিস্ট্যান্স, তাহলে সেখানে কিন্তু পাওয়ার হাই হবে। কিন্তু যখনই কস ফ্যাক্টর একটা এক্সট্রা ফ্যাক্টর ইন্ট্রোডিউস হচ্ছে ইনটু করে, তাহলে দেখো ভোল্টেজ কারেন্ট সব কিছু আছে, তুমি ফাইটা যদি জিরো করে দিতে পারো কোনোভাবে, তাহলে কিন্তু পাওয়ার জিরো হয়ে যাবে, কিছু করার নেই, অ্যাভারেজ পাওয়ার জিরো, তাই না? আর ফাই 90 তো আমি কস ফাই জিরো করবো, মানে কস ফাই জিরো মানে ফাই 90 করলেই হয়ে গেল। ফাই 90 তো আমি খুব কমন কেসেই দেখেছি, ইন্ডাক্টর ক্যাপাসিটার পিওর যদি হয়, পিওর ইন্ডাক্টর অ্যান্ড পিওর ক্যাপাসিটার কেসে, যদিও পিওর হয় না, যতটাই পসিবল আইডিয়াল করতে পারো, মানে একদম আইডিয়াল হবে না, কখনোই 100% পিওর হবে না, কিছু না কিছু রেজিস্টিভ পার্ট থাকবে, কিছু না কিছু ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ অল্টারনেটিভ পার্টগুলো থেকে যাবে। তো সেখানে আমি বলছি যে কস ফাই ফ্যাক্টরটা যদি আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যদি জিরো করতে পারি, মানে যে ফাইটাকে 90 করতে পারি, তাহলে কিন্তু সব ভোল্টেজ কারেন্ট থাকার পরেও পাওয়ার জিরো মিনস অ্যাভারেজ পাওয়ার কনজিউমড জিরো, পাওয়ার যতটা নেবে ততটাই ফেরত দিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? সেই কেসে কিন্তু অ্যাভারেজ পাওয়ার। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে দেখো, কস ফাই এমন একটা ফ্যাক্টর যে কিনা সব কিছু ডিসাইড করে দিতে পারে, পাওয়ার নেবে কি দেবে, মানে নেবে কি দেবে বলতে দেবে তো কখনোই না, কখনো কি কোনো সোর্স মানে কোনো কম্পোনেন্ট কি পাওয়ার রিটার্ন দিতে পারে না। আমরা ম্যাক্স টু ম্যাক্স এখানে ডিসকাস করবো যে এনার্জি কিন্তু নাও কনজিউম করতে পারে, যতটাই নিচ্ছে প্রতিটা হাফে ঠিক ততটাই ফেরত দিয়ে দিচ্ছে। দেখাবো সেটার ব্যাপারে ডিসকাস করবো, যদিও তোমাদের সিলেবাসে অতটা বেশি গ্রাফিক্যাল ব্যাপারটা নেই, বাট ফিল করার জন্য আমি ওই জিনিসটা একটু দেখাবো। তো সেখানে দেখো ফার্স্টে এই পর্যন্ত যা বলছে সেগুলো সবই আছে। তাহলে এই টার্মটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেই কারণে এটা বলছি পাওয়ারের একটা ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর। সব কিছু থাকলেও ওই ফ্যাক্টর কিন্তু সব কন্ট্রোল করে, ভোল্টেজ আছে কারেন্ট আছে তারপরেও বলবো ও কিন্তু সব ডিসাইড করে, রাইট? আচ্ছা কস ফাই ব্যাপারটা কোথেকে এসেছিল? কস ফাই ব্যাপারটা কোথেকে আসেনি, ফাই এর কস, ফাই মানে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, আমরা কারেন্টটা লিড ল্যাগ যা বলেছিলাম। তাহলে সেখানে আশা করি মনে আছে আমরা এরকমভাবে বলতাম যে এইখানে এক্স বলতাম, এটাকে আর বলতাম, যেটা এদিকে বলতে, এদিকে এক্সএল মাইনাস এক্সি রাইট কিছু একটা ধরতে দিয়ে এটাকে জেড বলতে, রাইট? আর এই এক্সটা কি বলতে না, এক্স ইকুয়ালস টু লিখতে এক্সএল মাইনাস এক্সি বা এক্সি মাইনাস এক্সএল, যাই হোক কিছু একটা লিখতে। তো এই এক্স অ্যান্ড এটার মাঝে যে ফ্যাক্টরটা এটাকে বলতে, এইদিকে ভোল্টেজ থাকতো, এদিকে কি থাকতো, কারেন্ট থাকতো, এখানে কারেন্ট থাকতো, এদিকে ভোল্টেজ থাকতো, দেন আমি বলতাম এখানে হচ্ছে ফাই। আর কস ফাই মনে আছে, আশা করি মনে আছে, কস ফাই ইকুয়ালস টু আর বাই জেড বলতাম। ট্রায়াঙ্গেল থেকে দেখো না, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল তো এরকম বলতাম, এটাকে জেড বলতাম, এটাকে আর বলতাম, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে এটা যদি আর বাই জেড হয়, কস ফাই ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনাস, এটা ফাই হলে আমি বলতাম কস ফাই ইকুয়ালস টু আর বাই জেড। আশা করি মনে আছে এই টার্মটা। তাহলে এটা যদি আমি এখন ইউজ করি, এইটা কখনো কখনো
ওয়ান হতে পারে, সবচেয়ে ম্যাক্সিমাম ওয়ান হতে পারে, মিনিমাম হতে পারে কত, জিরো। জিরো কী করে হতে পারে আমি সেটা দেখাচ্ছি। দেখো আর কোনো সার্কিটে নাও থাকতে পারে তো, যেরকম পিওর ইন্ডাক্টর, পিওর ক্যাপাসিটার, সেখানে আর জিরো হয়ে যায়। পিওর বলতে হয়তো আইডিয়ালি, যেটা প্র্যাকটিক্যালি সত্যি খুব ডিফিকাল্ট, যাই হোক তখন জিরো হতে পারে। কিন্তু ওই কারণে পাওয়ার হচ্ছে একদম ডিটারমাইনিং ফ্যাক্টর, যেখানে তুমি বলতে পারো সব কিছু থাকার পরেও পাওয়ার অ্যাভারেজ জিরো হয়ে যাবে যদি পাওয়ার ফ্যাক্টরটা খুব স্ট্রং রোল প্লে করে, মানে পাওয়ার ফ্যাক্টর যদি জিরো বলে দেয়। চলো তাহলে আলটিমেট আমি এইটুকু এক্সপ্রেশন পেয়েছি, এইটা বা এটা একই জিনিসই আমি বলছি। অ্যাভারেজ পাওয়ার বলতে গেলে আরএমএস ইন্টু আরএমএস, মানে ভোল্টেজের আরএমএস ইন্টু কারেন্টের আরএমএস, এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তো এবার কথাটা হচ্ছে কোনো পার্টিকুলার সার্কিটের ডিসকাশন যদি আমি তোমাকে করি, আচ্ছা এক্সাম্পল তোমাকে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ধরো তুমি একটা এক্সাম্পল কনসিডার করো, আমি একটা রেজিস্টারের কথা বলছি। রেজিস্টারের জন্য কি হবে আমি প্রতিটা সার্কিটের জন্য একটু একটু করে ডিসকাস করে দিই, অল্প অল্প করে। ফার্স্টে বলি পিওর আর, পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য কেমন হওয়া উচিত, না তুমি ভোল্টেজ এক্সপ্রেশন কি লিখেছো, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। পিওর রেজিস্টারকে যখন একটা জাস্ট রেজিস্টার নিয়েছো, তাকে একটা এসি সোর্সের সঙ্গে কানেক্ট করেছো, এগুলো ইজি জিনিস, ফটাফট করবো। সাইন অফ ওমেগা টি, যদি কারেন্টের ভ্যালু বলা হয় তাহলে কারেন্ট ইকুয়ালস টু একদম উইথাউট ফেজ ডিফারেন্স সাইন অফ ওমেগা টি। তুমি বলছো কস ফাই কি নেই, কিচ্ছু নেই, প্লাস মাইনাস জিরো কিচ্ছু নেই, তাহলে ফাই আমি জিরো বলতে পারি। কি বলতে পারি, ফাই ইকুয়ালস টু 0 ডিগ্রি। এখানে বলতে পারি কোনো ফেজ ডিফারেন্স, দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ। So phi equals to 0, that means cos phi 1, cos phi 1। তাহলে আমি বলছিলাম না যে রেজিস্টিভ কম্পোনেন্ট পিওরলি যেটা আমরা ডিসিতে ইউজ করতাম, তার ক্ষেত্রে কিন্তু এই cos phi কোনো রোল ছিল না। কেন দেখো, পি অ্যাভারেজ আমরা যেটা লিখবো সেটা ইকুয়ালস টু লিখছো ভি আর এম এস ইন্টু যেটা পি অ্যাপারেন্ট বলেছিলাম, ভি আর এম এস ইন্টু আই আর এম এস কে ইন্টু cos phi 1 বলে দিয়েছো না। তাহলে কি দেখছো না, ফর রেজিস্টিভ পিওর কম্পোনেন্ট আমি বলবো, পিওর রেজিস্টিভ কম্পোনেন্ট, তার জন্য আমি বলতে পারি যে ভি আর এম এস ইন্টু জাস্ট আই আর এম এস, আর কোনো ফ্যাক্টর নেই। cos phi 1 না, তাহলে পুরো পিওর ভোল্টেজ ইন্টু কারেন্ট, মানে যেরকম ডিসিতে আমরা করেছি, শুধু এখানে আরএমএস, আরএমএসটাই তো এফেক্টিভ ফ্যাক্টর বলেছি আগেও, তো সেই কারণে আরএমএস মানে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বলতে আরএমএস দেবো, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। কিন্তু পিওর ক্যাপাসিটার বলো তো, পিওর ক্যাপাসিটার, পিওর ইন্ডাক্টর, আগে শুরুতে ইন্ডাক্টর বলা হয়, পিওর ইন্ডাক্টর বলো। ইন্ডাকটিভ কম্পোনেন্টের জন্য আমি বলতে পারি যে ভোল্টেজ ইকুয়ালস টু অ্যাজ ইউজুয়াল তুমি অ্যাপ্লাই করে দাও, ভি ইকুয়ালস টু ভি নট ইন্টু সাইন অফ ওমেগা টি। কারেন্টের ব্যাপারে যদি বলা হয়, কারেন্ট ইকুয়ালস টু কত লিখবো, আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, মনে আছে আশা করি, -π/2, 90 ফেজ ডিফারেন্সে পিছিয়ে থাকে, এগুলো মনে রাখতে হবে, 90 ফেজ ডিফারেন্সে পিছিয়ে থাকে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি ফাই এর ভ্যালু কত, -90। আমি জেনারেল ডিসকাশন করেছিলাম প্লাস ফাই দিয়ে, সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, তাহলে ফাই 90 পিছিয়ে, মানে এখানে আমি কম্পেয়ার করে বলতে পারি যে ফাই এর ভ্যালু -90। দেখো ফাই এর ভ্যালু -90 হোক আর +90 হোক, কস নেগেটিভ নেভার মাইন্ড, তো সেখানে আমাকে মাথায় রাখতে হবে -90 বা +90 যাই বলো, cos 90 মানে 0 আসবেই আসবে, ক্লিয়ার। আর 0 আসবে মানে আমি বলতে পারি যে পি অ্যাভারেজ কোনো মিনিং দাঁড়াবে না, কি না, আই আর এম এস ইন্টু ভি আর এম এস, আই আর এম এস ইন্টু ভি আর এম এস ইন্টু cos phi তো 0, তো ওভারঅল পাওয়ার 0 হয়ে গেল, ভোল্টেজ কারেন্ট থেকেও কিছু লাভ নেই, ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি পিওর রেজিস্টিভ বা পিওর ইন্ডাকটিভ কম্পোনেন্ট যদি হয়, পিওর ক্যাপাসিটিভ কম্পোনেন্টটাও বলে দিই একসঙ্গে করছি যখন, পিওর সি যদি বলি, পিওর ক্যাপাসিটার যদি বলি, তাহলে ভোল্টেজ ইকুয়ালস টু কত লিখবো না, ভোল্টেজ ইকুয়ালস টু তার জন্য লিখছি ভি নট ইন্টু সাইন অফ ওমেগা টি। কারেন্ট ইকুয়ালস টু কি লিখছো, আই ইকুয়ালস টু কি লিখছি, আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই প্লাস 90, মনে আছে আশা করি ক্যাপাসিটার 90 লিড করে পিওর ক্যাপাসিটার যদি হয়। আর সেই কন্ডিশনে আমি বলি ফাই ইকুয়ালস টু +90, +90 মিন করছে কসের ভ্যালু সেই 0 আসবে, cos phi equals to 0, পাওয়ার ফ্যাক্টর 0, পাওয়ার ফ্যাক্টর 0 মিন্স অ্যাভারেজ পাওয়ার কনজিউম কিন্তু 0 হবে, একই ডিসকাশন, এখানেও কিন্তু অ্যাভারেজ পাওয়ার 0 হতে যাচ্ছে। তো লজিকটা কি, এখানে কিরকম ভাবে কি কাজ করে সেটা একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি, শোনো কিরকম হয়। বোঝা গেছে পিওর রেজিস্টারের জন্য অ্যাভারেজ পাওয়ার এটা হলো, পিওর ক্যাপাসিটারের জন্য কি বললে 0, পিওর ইন্ডাক্টরের জন্য 0। আমি তিনটে গ্রাফ আমি একটু ড্র করে তোমাকে দেখাচ্ছি, তাহলে ফিল আসবে কি হয় না। দেখো একটা পিওর আর যদি বলি, পিওর এল যদি বলি, পিওর সি যদি বলি, সেখানে পিওর আর এর ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ বলো তো, আমি গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝাবো। পিওর আর এ বলেছো ভোল্টেজ অ্যান্ড কারেন্টের গ্রাফ, ভোল্টেজ হচ্ছে এরকম, আচ্ছা পিওর আর এর জন্য। কারেন্ট কেমন বলেছো মনে আছে, ভোল্টেজ অ্যান্ড কারেন্টের গ্রাফ ফর পিওর রেজিস্টার। না কারেন্টের গ্রাফ যদি বলা হয় তাহলে কারেন্ট কিন্তু তোমার ওর সাথেই থাকতো, এরকম লেখ, টাইমের রেসপেক্টে আমি ভোল্টেজ বা কারেন্ট বলছি। তাহলে ভি কোনো একটা, একটা কোনো একটা কারেন্ট, কারণ ডিফার করার কিছু নেই, এটাকে যদি তুমি ভোল্টেজ বলো, এটাকে যদি ভোল্টেজ বলো, তাহলে এটাই কারেন্ট বলবে, এটাই কারেন্ট বলছো। এখন কথাটা হচ্ছে প্রতিটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা কীরকম আছে,
না, যে কোনো ইনস্ট্যান্টে ভোল্টেজের অ্যান্ড কারেন্টের ভ্যালু চেক করে নিয়ে তাকে প্রোডাক্ট করে নিতে হয়, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আসবে। আমি যদি এখানে বলি ভোল্টেজের ভ্যালু কত 5, কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালু 5, ভোল্টেজের ভ্যালু কত বললাম 10, 10 ইন্টু 5 কত হলো 50। তাহলে প্রতিটা ইনস্ট্যান্টে দেখো এর ভ্যালুগুলো লো লো ছিল, তাহলে প্রোডাক্টটা একটু লো লো হবে। তাহলে যখনই প্রোডাক্টটা বাড়ছে, মানে ভ্যালুগুলো যে বাড়ছে, প্রোডাক্ট আস্তে আস্তে বাড়ছে, ভ্যালুগুলো বাড়ছে, প্রোডাক্ট বাড়ছে, ভ্যালুগুলো বাড়ছে, প্রোডাক্ট বাড়ছে, দিয়ে একটা টাইমে এইখানে পিক দেখো কত বলছো, ধরো আমি বললাম 15 প্লাস 10 কত হলো, 15 প্লাস 10 150, তাহলে অনেকটা হাই হবে এরকম কিছু একটা। এর প্রতিটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এটার ভ্যালু কত আর এটার ভ্যালু কত, এই দুটোকে প্রোডাক্ট করো, তাহলে এরকম একটা পিক ক্রিয়েট হবে না। কারণ দু সাইডে লো লো ভ্যালু ছিল, তো প্রোডাক্টটা লো হয়েছিল, এই পিকে গিয়ে একদম মানে এই জায়গাটা আমি বলছি দুটোরই হাই ভ্যালু, তাহলে প্রোডাক্টটাও সবচেয়ে হাইস্ট হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যখন এইখানকার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দেখছো, ভোল্টেজও নেগেটিভ, কারেন্টও নেগেটিভ, প্রোডাক্টটা কী হবে, এটা পজিটিভ পজিটিভ প্রোডাক্ট কী হলো পজিটিভ, নেগেটিভ নেগেটিভের প্রোডাক্ট কী হবে, একদম সিমেট্রিক্যালি পজিটিভ হবে। আশা করি ফিল আসছে ব্যাপারটা কী বলতে চাইছি, বুঝতে পারছো? দেখে নাও, যদি আমি বলি যে পিওর রেজিস্টারের ভোল্টেজ যখন পজিটিভ তো দুজনই পজিটিভ অ্যান্ড সিমেট্রিক্যাল, কারেন্ট যখন এই ভোল্টেজ যখন পজিটিভ তো কারেন্টও পজিটিভ সিমেট্রিক্যালি, ভোল্টেজ যখন নেগেটিভ তো কারেন্টও নেগেটিভ সিমেট্রিক্যালি, তাহলে এখানে প্রোডাক্ট করলে কী হবে, এর মতোই হবে, শুধু এটা যেরকম পজিটিভ পজিটিভ প্রোডাক্ট, এর নেগেটিভ নেগেটিভ হলেও নেগেটিভ আর নেগেটিভের প্রোডাক্ট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ নেগেটিভ, তো জাস্ট পজিটিভ হয়ে গেল। এরকমভাবে প্রতিটা সাইকেলে চলতে থাকবে, পজিটিভ হাফ কি নেগেটিভ হাফ ম্যাটার করবে না, তাহলে প্রতিটা হাফে পাওয়ারের যে গ্রাফ সেটা পজিটিভ পজিটিভ, তার মানে প্রতিটা হাফে কিন্তু পাওয়ার সোর্স থেকে কনজিউম হচ্ছে। আবার বলছি, যদি বলা হয় পি ইকুয়ালস টু পজিটিভ, পি পজিটিভ কথাটা মনে হচ্ছে পাওয়ার কনজিউমড, পাওয়ার কনজিউমড ফ্রম দ্য সোর্স, ফ্রম সোর্স। আর যদি বলি যে পি ইকুয়ালস টু নেগেটিভ, পি নেগেটিভ মানে পাওয়ার, পাওয়ার রিটার্ন টু দ্য সোর্স, রিটার্ন টু দ্য সাপ্লাই বা সোর্স, সোর্সকে রিটার্ন দিচ্ছ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এইটা? তাহলে আমি বলতে পারি এর যে অ্যাভারেজ ভ্যালু আসবে এরকম কিছু একটা কনস্ট্যান্ট অ্যাভারেজ চলে আসবে, লাইক অ্যান্ড সেটা পজিটিভ আসবে, তাহলে ওই কারণে কনস্ট্যান্ট একটা অ্যাভারেজ পজিটিভ পাওয়ার পাই। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝে গেছে। IRMS ইন্টু VRMS যেটা বলি ইন কেস অফ পিওর রেজিস্টার বললাম। চলো পরের টাইম বলি পিওর, কি বলবো, সাপোজ আমি বলছি পরেরটা পিওর ইন্ডাক্টর বলো, পিওর ইন্ডাক্টর। পিওর ইন্ডাক্টর হলে কি হয় বলো তো, না পিওর ইন্ডাক্টরের কেসে যদি ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ দেখো তাহলে বুঝতে পারবে যে পিওর ইন্ডাক্টরের ভোল্টেজ কীরকম হয়, কী করেছিলে না, ভোল্টেজ তো আমি অ্যাজ ইউজুয়াল সাইন অ্যাপ্লাই করে দিই, ফট করে দিলাম। কারেন্ট কি বলেছো না, পিওর ইন্ডাক্টরে কারেন্টের গ্রাফ বলেছিলাম 90 ল্যাগ করে, মনে আছে আশা করি, 90 ল্যাগ করে, যখন ওর +1 হবে তখন ওর 0 হবে, লাইক এরকম, আশা করি মনে আছে এটা। ক্লিয়ার হয়েছে না? এটা কারেন্টের গ্রাফ ছিল কার, পিওর ইন্ডাক্টর। কারেন্ট পিছিয়ে থাকে কেন, কিভাবে বলেছিলাম না, যে দেখবে এ যখন ম্যাক্সিমাম হবে 90 ডিফারেন্স, অ্যান্ড সেটা বলবো কারেন্ট সবসময় পেছনে, কারেন্টের 0 হতে এই যে ডটেড লাইন এটাকে কারেন্ট বলছি, এটাকে আই বলছি, এটাকে আই বলছি, এটাকে ভোল্টেজ বলছি ভি, তাহলে এই কারেন্টটা সবসময় পরে পরে হয়, এর কারেন্টের 0 হতে এত টাইম লেগে গেল, এর 0 অনেক আগে হয়ে গেছে, এটা থেকে ফোকাস করবে সবসময়। তাহলে এবার আমাকে বলো প্রোডাক্টটা কী হবে না, এই পর্যন্ত ভেবে দেখো একটু, এই পর্যন্ত ভেবে দেখো যে অ্যাসিমেট্রিক্যালি সব চেঞ্জ, অ্যান্ড এতক্ষণ ভোল্টেজ পজিটিভ তো কারেন্ট নেগেটিভ, ভোল্টেজ পজিটিভ তো কারেন্ট নেগেটিভ, এই জায়গায় এর ভ্যালু টেন্স টু 0, এর ভ্যালুটা খুব হাই, তার প্রোডাক্ট কী হবে, 0 হলে একটা 0 আর একটা হাই হলে কী হবে, প্রোডাক্ট 0, 0 হলে তো কারোর সাথে প্রোডাক্ট 0 হবেই, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলছি, এর পাওয়ারটা একটু হলো, একটু সরি এর ভ্যালুটা একটু পজিটিভ হয়েছে, কিন্তু এর ভ্যালুটা নেগেটিভ কমে গেছে একটু, যাই হোক হাই আছে, তাহলে প্রোডাক্ট করে তাও মোটামুটি একটা কিছু ভ্যালু এসছে। তারপরে এইখানে আবার গিয়ে দেখো, বাট এইটা কেমন টাইপের প্রোডাক্ট হওয়া উচিত, একটা পজিটিভ কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট করছে একটা নেগেটিভ কোয়ান্টিটি প্রোডাক্ট, তাহলে কেমন টাইপের হওয়া উচিত, এরকম লাইক দেখো এইখানে গিয়ে আবার একজনের ভ্যালু 0 হয়ে গেছে, কারেন্টের ভ্যালু এখন 0, তাহলে প্রোডাক্ট কী হবে, এর ভ্যালু হাই হলেও এর সাথে প্রোডাক্ট করে 0 রেজাল্ট পাচ্ছ। ঠিক আছে, মাঝামাঝি সবচেয়ে বেস্ট হয়েছিল কেন, এটা মোটামুটি ইন্টারমিডিয়েট, দুজনে ভালো ভালো ভ্যালু হয়েছিল, তো প্রোডাক্ট করে এরকম কিছু একটা হয়েছে। পরের হাফে কি বলবো, পরের হাফে দুজনই পজিটিভ, ভেরি গুড, দুজন পজিটিভ হলে এরকম পজিটিভ একটা হাফ হবে। নেক্সট হাফে একটা পজিটিভ একটা নেগেটিভ, আবার বলবো প্রোডাক্ট নেগেটিভ। পরের হাফে দুটোই নেগেটিভ, দেখো এইখানে দুটো নিচে আছে, দুটো ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ নেগেটিভ, কি বলবো অ্যান্ড সো অন, এটা নেগেটিভ, এর পরের হাফে এটা পজিটিভ হবে, তাহলে চলতে থাকবে। তাহলে দেখো একটা কমপ্লিট সাইকেলে যদি আমি ডিসকাস করি তাহলে কি হয়েছে, একটা কমপ্লিট সাইকেলে পাওয়ার কিন্তু 4টে হাফে ডিভাইড হয়ে গেছে। একটা কমপ্লিট সাইকেলে কি হয়, দুটো হাফ থাকে, তো একটা পজিটিভ হাফ নেগেটিভ হাফ, বাট পাওয়ারের 4টে হাফ হয়েছে, পজিটিভ নেগেটিভ অ্যান্ড সিমেট্রিক্যালি।
তাহলে সবগুলো মিলিয়ে যতটা পজিটিভ ততটাই নেগেটিভ দুটো হাফ আছে, ওভারঅল জিরো হয়ে যাবে। সিমেট্রিক্যালি না, এখানে পর্যন্ত যে সাইজে যেরকম হচ্ছে ওপরেও সেরকম। তাহলে ওভারঅল পাওয়ার যদি আমি কনসিডার করে নিই পুরো হাফটার জন্য, তাহলে পি অ্যাভারেজ কিন্তু জিরো আসতে যাচ্ছে। বাট এর ক্ষেত্রে পি অ্যাভারেজের ভ্যালু কী ছিল, দুটোই পজিটিভ ছিল, যেই কারণে কিন্তু একটা কনস্ট্যান্ট পজিটিভ লাইক পাচ্ছিলাম। কিন্তু এই কেসে পাওয়ার জিরো হচ্ছে, মানে ব্যাপারটা কি, এই যে নেগেটিভ পাওয়ার এই টাইমটুকুতে কী হচ্ছে, এনার্জি রিটার্ন দিচ্ছে কাকে, সোর্সকে। আর এই টাইমে এনার্জি কনজিউম হচ্ছে ফ্রম সোর্স, রিটার্ন টু দ্য সোর্স, কনজিউম ফ্রম সোর্স, রিটার্ন টু দ্য সোর্স, কনজিউম ফ্রম দ্য সোর্স। যেটা বললাম নেগেটিভ পাওয়ার বলতে ইনস্ট্যান্ট কী বোঝায়। তো ওভারঅল কোনো সোর্স থেকে পাওয়ার নেওয়া হচ্ছে না, যতটাই নেওয়া হচ্ছে ততটাই রিটার্ন করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? মানে ওই যে চার্জিং ডিসচার্জিং লাইক কনসেপ্ট ছিল না, ইন্ডাক্টর যেরকম মানে একটা ক্যাপাসিটি চার্জ হয়ে গেল, যখন নেগেটিভ ভাব চলছে তখন মানে কোনো একটা টাইমে আবার চার্জ ফিরিয়ে দিচ্ছে, এই প্রসেস। যে ও কারেন্ট কন্ট্রোল করছে, ও কারেন্ট প্রোভাইড করতে পারছে, মানে সোর্সের মতো বিহেভ করে নাই না। আমরা বলি ডিসচার্জিংয়ের সময় ক্যাপাসিটির যে চার্জটা স্টোর থাকে সেটা ডিসচার্জিংয়ের সময় ও প্রোভাইড করে না, রিটার্ন ব্যাক করিয়ে দেয়। এই জিনিসটাই হচ্ছে এনার্জি মানে সাপ্লাই টু দ্য সোর্স লাইক। আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে কি, যখন কারেন্টটা অফ হয়ে যায় ইমিডিয়েটলি ও কারেন্টটা মেনটেন করার চেষ্টা করে, যেটা আমরা ওই ইনস্ট্যান্টেনিয়াস এফেক্ট বলেছি, যে গ্রোথ অ্যান্ড ডিকে কনসেপ্টে বলেছিলাম না, যে ওরা কিছু টাইম পর্যন্ত এসিটাতে খুব র্যাপিডলি ফ্ল্যাকচুয়েট করে, তাহলে ওই টাইমটুকুতে মোটামুটি কারেন্টটা মেনটেন করার চেষ্টা করে কে, ইন্ডাক্টর বা ক্যাপাসিটার। তাহলে তখনই কিন্তু আমি বলবো যে ও যেহেতু কারেন্ট প্রোভাইড করতে পারে, তাহলে একটা চান্স আছে সোর্সকে কারেন্ট দেওয়ার বা লাইক ওইরকম যে এনার্জি দেওয়ার। ওই কারণে বলবো একটা হাফে কারেন্ট দেবে, একটা হাফে কারেন্ট পাওয়ার দেবে, একটা হাফে নয়, মানে একটা কোয়ার্টারে, একটা কোয়ার্টারে দেবে মানে নেবে। আচ্ছা, এটা সোর্সকে একটা কোয়ার্টারে দিল, সোর্স থেকে একটা কোয়ার্টারে নিল, একটা কোয়ার্টারে আবার দিল, আবার একটা কোয়ার্টারে নিল, এইভাবে চলতে থাকবে প্রসেসটা। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাভারেজ পাওয়ার এরকম। তাহলে এর ক্ষেত্রে আমি বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে ভ্যারিয়েশন সেটা ডাবল ফ্রিকোয়েন্সিতে ভ্যারি করবে। মানে এসির কমপ্লিট একটা ফ্রিকোয়েন্সি একটা সাইকেল হতে হতে ওর দুটো সাইকেল কমপ্লিট, এই যে পজিটিভ নেগেটিভ বলে একটা সাইকেল, আবার একটা সাইকেল, মানে ডাবল ফ্রিকোয়েন্সিতে এসিটা ভ্যারি করবে। আচ্ছা, যদি আমি ইয়ের ক্ষেত্রে বলি, পিওর ক্যাপাসিটার দিয়ে যদি বলতাম, কীভাবে বলতাম, এখানে অ্যাভারেজ পাওয়ার জিরো কেন বোঝা গেল গ্রাফিক্যালি ব্যাপারটা। আচ্ছা, যদি পিওর ক্যাপাসিটার বলতাম তাহলে তার ক্ষেত্রে কেমন হতো? পিওর ক্যাপাসিটার কেসে আমরা জানি যে পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে একদম সেম টু সেম জিনিস, শুধু পিওর সি যদি বলি তাহলে সেখানে আমরা এটাই বলেছি যে পিওর ক্যাপাসিটার হওয়া মানে তার ক্ষেত্রে ভোল্টেজ অ্যান্ড কারেন্টের নেচারটা ওই একই রকমই থাকবে, যে ভোল্টেজটা ল্যাগ করবে, কারেন্ট লিড করবে, রাইট না? এরকম লাইক কিছু হয়। এই ডটেড লাইন আমি বারবার বলছি, ডটেড লাইন কারেন্ট রিপ্রেজেন্ট করছে। এর প্রোডাক্ট বলো, ফার্স্টে কিছুক্ষণ দুজনে পজিটিভ, লজিক বুঝে গেছে আশা করি, দুজন কিছুক্ষণ পজিটিভ আছে, কতক্ষণ পজিটিভ এরা, তাহলে এদের প্রোডাক্ট কী হবে এই সময় পর্যন্ত, প্রোডাক্ট পজিটিভ। এরপরে একজন পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু দেখো প্রোডাক্ট আমি কি লজিকে বলছি বুঝতে পারছো, একজনের এই পয়েন্টে হাই ভ্যালু, এই পয়েন্টে জিরো ভ্যালু, তো প্রোডাক্ট জিরো। এই পয়েন্টে একজনের হাই ভ্যালু কিন্তু এর খুবই স্মল ভ্যালু, যে কারণে প্রোডাক্টটা মোটামুটি একটা ভ্যালু এসছে। তো এরকম করে করে এই পয়েন্টে আবার যখন একজনের ভ্যালু হাই হলেও আর একজনের জিরো, তো প্রোডাক্টটা টেন্স টু জিরো। এইভাবেই আমি বলছি পরের হাফের জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ, যেই কারণে নেগেটিভ সাইকেল বলবো এটাকে, পরেরটা দুটো নেগেটিভ যেই কারণে পজিটিভ সাইকেল হয়ে যাবে। একদম যা লজিক আমি আগেও বলেছিলাম সেম জিনিসটা চলতে থাকবে। তাহলে আবারও বলবো পিওর ক্যাপাসিটার এখানেও কিন্তু সাপ্লাইড অ্যান্ড অ্যাবজর্ব মানে সোর্স থেকে নেওয়া আর দেওয়া ব্যাপারটা ইকুয়ালি চলছে, অ্যান্ড সেটাকে বলছি পি অ্যাভারেজ ইকুয়ালস টু জিরো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত। তো পিওর ক্যাপাসিটার পিওর ইন্ডাক্টর এই ব্যাপারটা কিন্তু এরকমভাবে ডিপেন্ড করে, রেজিস্টার আমি বললাম একইভাবে। তো এখন কথাটা হচ্ছে, যদি এই ব্যাপারটা এক্সপ্লেন করতে হয়, খুব ইন্টারেস্টিং, যদি রেজিস্টার ক্যাপাসিটার কোম্পানি, আমি একটা রেজিস্টার ইন্ডাক্টর দেখাবো, ক্যাপাসিটার রেজিস্টার দেখাবো না, কারণ একই জিনিস রিপিট করে লাভ নেই ফালতু। ফার্স্ট অফ অল তোমাদের তারপরে ইম্পর্টেন্ট কথা যেটা তো গ্রাফিক্যালি তোমাদের নেই, গ্রাফিক্যালি বোঝাতে লাগবে না, জাস্ট ফিল করার জন্য আমি তোমাদের বলছি। আচ্ছা, এবার আমাকে বলো, ধরো এলআর সার্কিট বললাম, এলআর সার্কিটে কী হবে বলো তো, এলআর সার্কিটের জন্য তুমি আগে থেকে এক্সপেকটেশন কি আছে তোমার বলে নাও না, ভোল্টেজ কারেন্ট ফাই এর ভ্যালুটা আমি বলবো ওই যদি এক্সএল ইকুয়ালস টু আর হয়ে যায় তাহলে আমরা বলবো 45 বলে দিই, মানে 0 to 90 কিছু একটা ভ্যালু হবে, এনি হাও আমি বলবো 0 to 90 ভ্যালু। তাহলে আমি বলতে পারি যে কস ফাই এর ভ্যালু কিছু একটা পজিটিভ আসবে, পজিটিভ কত 45, ধরো 1/√2 সামথিং কিছু একটা এলো। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে 0 আর 1 এর মাঝে একটা প্রোডাক্ট হবে, 0 হয়ে গিয়ে ভ্যানিশও হয়ে যাবে না। আচ্ছা, ওখানে বুঝতে পারলে তো পি অ্যাভারেজ কেন 0 হয়, যে ফেজ 90 ডিগ্রি তাহলে 0 হবে, মানে ম্যাথামেটিক্যালি বলছি, আর প্র্যাকটিক্যালি ব্যাপারটা সিচুয়েশন যেভাবে আমি গ্রাফিক্যালি বোঝালাম। আচ্ছা, এর ক্ষেত্রে কিছু একটা ফাইনাইট হবে, ফাইনাইট পজিটিভ হবে। এখন আমি এর ক্ষেত্রে গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, এলআর সার্কিট হলে কেমন হয়। এলআর সার্কিট মানে ভোল্টেজ ভার্সেস কারেন্টের যে গ্রাফ হবে সেটা এরকম, লাইক ভোল্টেজ ভার্সেস কারেন্টের যে গ্রাফটা সেটা এরকম,
এই তো। তাহলে এই ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফে, আচ্ছা কারেন্ট বলো, এলআর সার্কিট বলছো, কারেন্ট পিছিয়ে থাকবে কিন্তু অতটা পিছিয়ে থাকবে না, মনে আছে এর 90 যখন, তখন 0 হচ্ছিল পিওর ইন্ডাক্টর হলে, কিন্তু যেহেতু রেজিস্টার আছে আমরা বারবার একই জিনিস বলেছি যে এটার ক্ষেত্রে এরকম লাইক কিছু একটা হবে। বুঝে গেছে আশা করি, মনে আছে আশা করি। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এর যদি এটাকে 5 বলতাম না, যেটা 90 থেকে কম এরকম। তাহলে এবার আমাকে একটা কথা বলো, যদি পাওয়ারের ব্যাপারে বলি, ভোল্টেজ ইন্টু কারেন্ট করে পাওয়ার পাই তো। এই টাইমটুকুতে ভোল্টেজ অ্যান্ড কারেন্টের যেভাবে নেচার দেখিয়েছো যে এই পয়েন্ট পর্যন্ত, এখান থেকে এই টাইম পর্যন্ত ভোল্টেজ অ্যান্ড কারেন্ট একটা পজিটিভ একটা নেগেটিভ, প্রোডাক্ট কি হবে নেগেটিভ, কিন্তু ছোট্ট একটা ভ্যালু হবে না। পরের হাফে দেখো দুজন পজিটিভ কতক্ষণ, এই যতক্ষণ না টপকাচ্ছে, আগে টপকে যাবে ও এইটা। তাহলে এই পর্যন্ত দুজনের প্রোডাক্ট কি হবে, দুজনে পজিটিভ আছে, তাহলে খুব বড় একটা পজিটিভ সাইকেল হতে যাচ্ছে না। প্রোডাক্ট দেখো না, ভ্যালুগুলো দেখো না, বুঝতে পারবে তাহলে। কিন্তু পরের হাফে আবার কিছুক্ষণ একটা পজিটিভ একটা নেগেটিভ, দেখো এইটা পজিটিভ, কারেন্ট পজিটিভ, ভোল্টেজ নেগেটিভ, ডট ডট কারেন্ট বলছি, ডট ডট কারেন্ট বলছি। তাহলে এটা আমি বলতে পারি যে এর প্রোডাক্টটা আবার নেগেটিভ হবে, এটা ছোট্ট, কিন্তু পজিটিভ হাফটা কতক্ষণ অ্যান্ড কত হাই ভ্যালুর। তাহলে এর একটা করে ছোট পজিটিভ ভাব, একটা করে ছোট বড় নেগেটিভ ভাব, সরি একটা করে বড় পজিটিভ ভাব, ছোট নেগেটিভ ভাব। তাহলে আমি যতটা এনার্জি সাপ্লাই করতে পারছি, না এনার্জি রিটার্ন দিতে পারছি সোর্সকে, দিচ্ছে নেগেটিভ ভাব মানে কি বলেছি, এনার্জি রিটার্ন টু দ্য সোর্স। তাহলে পাওয়ার রিটার্ন দিচ্ছে যতটা, তার থেকে কিন্তু কনজিউম করছে বেশি। পজিটিভ ভাবটা নেগেটিভের সঙ্গে সিমেট্রিক নয়, যেই কারণে ওভারঅল অ্যাভারেজ করে তোমার 0 আসবে না, সব মিলিয়ে কি আসবে, কিছু না কিছু নেট পজিটিভ থেকে যাবে। এতটা পজিটিভ, এইটুকু নেগেটিভ, মানে যতটা নিচ্ছে ততটা রিটার্ন দিতে পারছে না, অ্যাভারেজ পাওয়ারটা কনজিউমটি হয়ে যাচ্ছে, যে সোর্স থেকে কিন্তু এনার্জি কনজিউম করেই যাচ্ছে। অ্যান্ড সেটা পারফেক্টলি মানে রেজিস্টারের মতো একদম সবসময় নিতেই থাকছে এরকম না, কিছুটা রিটার্ন দিচ্ছে, যেই কারণে 100% এই যে ধরো কস পাওয়ার মানে কস 30 ডিগ্রি বললে, তাহলে কস 30 ডিগ্রি যদি ফেজ ডিফারেন্স, এটা লাইক 30 ডিগ্রি হয়, এখান থেকে এটা 90 হলে এটা মোটামুটি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি যদি ফেজ ডিফারেন্স এখান থেকে এটা বলা হয় 5 = 30 বলো যদি, তাহলে কস 30 বলতে কত লিখবে, 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলে হাফ হবে না, মানে যেরকম করার কথা ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ওয়াইজ তার হাফ কনজিউম হচ্ছে, মানে কিছুটা করে লস হয়ে যাচ্ছে। লস মিনস রিটার্ন দিয়ে দিচ্ছে, বাট কমপ্লিটলি দিচ্ছে না, যাতে করে তুমি বলতে পারো যে পুরো পারফেক্টলি রিটার্ন আসছে। বুঝে গেছো? আমি যদি সিমিলারলি সিআর সার্কিট বলতাম, একই ডিসকাশন হতো, আর ওখানে টাইম ওয়েস্ট করছি না। আচ্ছা বলে দিই, এলসিআর সার্কিট নিশ্চয়ই আর ফার্দার ডিসকাস করতে হবে না। এলসিআর সার্কিট লাইকে এলআর সার্কিট, লাইকে সিআর সার্কিট, আগে ভিডিওতে ডিসকাস করেছি, লাইকে পিওরলি রেজিস্টিভ সার্কিট অ্যাট রেজোন্যান্স। তাহলে সবগুলোই ডিসকাস করে দিলাম, আর বলতে লাগবে না। তো সেই কারণে পাওয়ারের যে ওভারঅল ডিসকাশন দাঁড়ালো যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, সেটা শুধু ইনস্ট্যান্টেনিয়াস দেখলে হবে না, আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করলাম, মানে তার যে ফাইনাল ফর্মুলা দাঁড়ালো সেটা হচ্ছে পি অ্যাভারেজ পাওয়ার ইকুয়ালস টু পি আর এম এস, যেটাকে তুমি বলছো কিনা কি পাওয়ার, পি আর এম এস মানে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা বলছি পি অ্যাভারেজ মানে হচ্ছে ট্রু পাওয়ার, অ্যাকচুয়াল পাওয়ার, পি আর এম এস ইন্টু কস অফ ফাই, যেটাকে তুমি বলছো অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা হচ্ছে পি অ্যাভারেজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে ট্রু পাওয়ার, ফাইনালি ট্রু পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝে গেছো। তো এই হচ্ছে পাওয়ার অফ এসি সার্কিটের ওভারঅল ডিসকাশন। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ওয়াটলেস কারেন্ট অ্যান্ড ওয়াটফুল কারেন্ট। কনসেপ্টটা কীরকম দেখো, এই যে আমি জেনারেল একটা ডিসকাশন করলাম না, যে জেনারেল মানে কোনো একটা আরবিটারি সিচুয়েশন যেখানে ফাইয়ের ভ্যালু 90ও নয় 0ও নয়, ধরে নাও আমি কারেন্টটা এরকমভাবে দিয়েছি, ভোল্টেজটা এরকম দিয়েছি, ধরে নাও ভোল্টেজ এখানে, কারেন্ট আর এখানে আছে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের মাঝে একটা ফেজ ডিফারেন্স কত আছে ফাই, ঠিক আছে? এটা আরএমএস বলো বা পিক ভ্যালু বলো, কিছু একটা বলতে পারো, ধরো আইআরএমএস নিয়ে বলছি, তাহলে ভি আরএমএস এটা বললাম, আর এটা বলছে আইআরএমএস। তাহলে এদের মাঝে ফেজ ডিফারেন্স যেটা এর সঙ্গেই নট থাকে, তাহলে আমি বলছি এইটাকে যদি কম্পোনেন্টে ব্রেক করি, কি কম্পোনেন্টে ব্রেক করব না, এই ভি আরএমএস এর একটা পার্ট, আইআরএমএস এর একটা পার্টটাকে এইদিকে কম্পোনেন্টে ব্রেক করব, এদিকে যদি আমি কম্পোনেন্টে ব্রেক করি কতটা হবে এটার সাথে, না এটা ফাই হওয়া মানে আমি বলতে পারি এর দিকে কম্পোনেন্ট যদি হয় তাহলে আইআরএমএস ইন্টু কস অফ ফাই, আইআরএমএস ইন্টু কস অফ ফাই এটা, আর এই দিকে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আসছে কত জানো, এটা হচ্ছে আইআরএমএস, সরি এদিকে কেন, এদিকে না
আইটাকে ব্রেক, এই তো আইকে ব্রেক করছি, এদিকে একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট, এটা ফাই অ্যাঙ্গেল করে এদিকে কস এদিকে সাইন, তাহলে এটাকে বলবো আই আর এম এস এর সাইন ফাই কম্পোনেন্ট। ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে আমার কাছে নো মোর আর আই আর এম এস, জাস্ট আই আর এম এস কস ফাই অ্যান্ড আই আর এম এস সাইন ফাই, দুটো কম্পোনেন্ট হয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই দুটো কম্পোনেন্টের মধ্যে এই কম্পোনেন্টটা আমি যদি বলি, ধরো আই ওয়ান বললাম বা আই প্যারালাল বলো, আর এটাকে বললাম আই পারপেন্ডিকুলার, জাস্ট ফিল করার জন্য বলছি যে আই প্যারালাল পারপেন্ডিকুলার ব্যাপারটা কি না। আই প্যারালাল যে কম্পোনেন্টটা, আই প্যারালাল অ্যান্ড ভোল্টেজ, আই প্যারালাল যে কম্পোনেন্ট অ্যান্ড ভোল্টেজ আর এম এস যেটা বলছো ভি, এটার মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স কত? আমি যদি কারেন্টটাকে দুটো কম্পোনেন্ট লাইক ভাবি, তাহলে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 0 ডিগ্রি বলতে পারি কি পারি না? তুমি যদি পুরো কারেন্টটাকে রিসলভ করে দুটো কম্পোনেন্টে ব্রেক করো, তাহলে আমি বলবো যে অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড কারেন্টের একটা কম্পোনেন্ট যেটা কিনা 0 ডিগ্রি ফেজে থাকছে, তাহলে এই পার্টিকুলার কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য, এই পার্টিকুলার কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য পি অ্যাভারেজ কি আসা উচিত বলো? পি অ্যাভারেজ ইকুয়ালস টু আসা উচিত না জাস্ট ভি আর এম এস ইন্টু আই আর এম এস। আই আর এম এস বলতে এই পার্টটা বলছো, মানে আই প্যারালাল পার্টটা বলছো, তাহলে আই প্যারালাল বলতে আই আর এম এস এর কস অফ ফাই, আর এম এস এর কস অফ ফাই। দেখো এই ফাইটা তো আর পাল্টাবে না, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি এই ফাইটা কনস্ট্যান্ট, মানে এটা একটা অ্যাভারেজ পাওয়ার কনজিউমড হয়ে যাবে। এটাকে যদি পুরো কারেন্ট বলো, এইটাকে যদি পুরো কারেন্ট বলি, এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর কত বলো তো? এই যে ফেজ ডিফারেন্স, এটা কিন্তু 1। দেখো আমি আবারও বলছি, এটাকে প্যারালাল কারেন্ট বলো। কিভাবে বলছি শোনো, ভুলিয়ে যাচ্ছে হয়তো, যে পি অ্যাভারেজ ফর দিস টু কম্পোনেন্ট, ভোল্টেজ অ্যান্ড সঙ্গে কারেন্ট, কারেন্টের এই কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য পি অ্যাভারেজ ইকুয়ালস টু কি লিখছো না আই আর এম এস ভি আর এম এস, ভি আর এম এস ইন্টু আই আর এম এস। আই আর এম এস বলতে তুমি বলবে কি না আই প্যারালাল যে পার্টটা, ওই কম্পোনেন্ট নিয়ে ডিসকাস করছি যে এই ভোল্টেজ অ্যান্ড এই কারেন্টের জন্য কস পাওয়ার ফ্যাক্টর কত? ফেজ ডিফারেন্স 0 বলেছো না, পুরো 1 বলছো। তাহলে এইটাকে আমি বলতে পারি পুরো পারফেক্ট পাওয়ার হচ্ছে, কোনো লস হচ্ছে না, মানে রিটার্ন দিচ্ছে না, পুরো একদম 100% পাওয়ার। এটাকে আমরা বলছি, এই যে কম্পোনেন্টটাকে কি বলা হয়? ওয়াটফুল কারেন্ট। কি বললাম? ওয়াটফুল কারেন্ট, মানে পুরো পাওয়ার কনজিউমড হয় এই কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য, পুরো পিওরলি পাওয়ার কনজিউম হয়, কোনো রিটার্ন হওয়ার চান্স নেই। এখানে কিন্তু পাওয়ারটা 100%, কোনো পাওয়ার ফ্যাক্টর একদম 1, পাওয়ার ফ্যাক্টর পারফেক্টলি 1। তাহলে সেই কারণে আমি বলতে পারি এটাকে ওয়াটফুল কারেন্ট, মানে এই কারেন্টের জন্য সোর্স থেকে কিন্তু প্রচুর এনার্জি কনজিউম হয় কন্টিনিউয়াসলি, এই কারণে ওয়াটফুল বলছি। আরেকটা ওয়াটলেস কারেন্ট কি বলছি, ইম্পর্টেন্ট জিনিস যেটা ওয়াটলেস কারেন্ট যেটা বলবো, ওয়াটলেস কারেন্ট বলতে আমি যদি কম্পোনেন্ট বলি, মানে ভোল্টেজ আর এম এস তো ঠিকই আছে, অ্যান্ড আই এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা বলে, এদের মধ্যে যদি আমি ডিফাইন করি, তাহলে পি অ্যাভারেজ কত আসবে বলো? পি অ্যাভারেজ যখন ডিফাইন করছি তখন লিখছি ভি আর এম এস ইন্টু আই পারপেন্ডিকুলার, কিন্তু কস ফাই এর জন্য কি ফেজ ডিফারেন্স বলো, ফাই ইকুয়ালস টু এই দুটো কম্পোনেন্টের জন্য ভোল্টেজ ঠিক আছে, কারেন্টের এই পার্টিকুলার কম্পোনেন্ট অ্যান্ড ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কি বলবো, কম্পোনেন্ট অফ দ্য টোটাল কারেন্ট I perpendicular, the phase difference between voltage and current is 90 degree, so power factor is 0, cos 90 কি হয় 0। তাহলে এই পার্টিকুলার কারেন্টের জন্য no power is consumed from source, so VRMS into IRMS যাই করো আলটিমেট 0 হয়ে গেছে। তাহলে কি বলতে পারি, এই পার্টিকুলার কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য কোনো পাওয়ার কনজিউম হচ্ছে না সোর্স থেকে, মানে 90 ফেজ ডিফারেন্স এই পার্টিকুলার কম্পোনেন্ট, অ্যাকচুয়ালি একটাই কারেন্ট, কিন্তু অ্যানালিটিক্যালি আমি বলতে পারি এই কারেন্টটাকে দুটো কম্পোনেন্টে যদি রিসলভ করি, তাহলে একটা বলবো কম্পোনেন্ট অফ কারেন্ট is in phase with the voltage, আরেকটা কম্পোনেন্ট অফ কারেন্ট হ্যাভিং ফেজ ডিফারেন্স উইথ দ্য ভোল্টেজ 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি ওই পার্টিকুলার কম্পোনেন্টের জন্য কোনো পাওয়ার কনজিউম হচ্ছে না সার্কিটে, আর এই পার্টিকুলার কম্পোনেন্টের জন্য ফুল পাওয়ার কনজিউম হচ্ছে। ওয়াটফুল ওই কারণে বললাম, ওয়াটফুল মানে ফুল পাওয়ার কনজিউম, আর ওয়াটলেস বলতে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা যেটা কিনা পাওয়ার কনজিউম একদম 0, তাহলে ওয়াটলেস কারেন্ট এটা বলছি। ক্লিয়ার হয়েছে? ওয়াটলেস অ্যান্ড ওয়াটফুল কারেন্ট। আর একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে তোমার চোক কয়েল। হয়ে গেছে? এটা বুঝে গেছো আশা করি। তাহলে ওয়াটলেস কারেন্ট কি বলবো না, কম্পোনেন্ট অফ কারেন্ট হ্যাভিং ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি উইথ দ্য ভোল্টেজ consume no power, therefore this type of current is called, this component of current is called whatless current, বা this current is called, অ্যাকচুয়ালি তুমি যদি বলো যে ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে পুরো কারেন্টটাই হচ্ছে ওয়াটলেস, ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে পুরো কোনো কম্পোনেন্ট নয়, মানে পুরো কারেন্টটাই হচ্ছে ওই দিকে কম্পোনেন্ট, মানে একদম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। রেজিস্টারে যেরকম এইটা পুরোটাই, রেজিস্টারের কারেন্টটা পুরো ওয়াটফুল, ক্যাপাসিটরের কারেন্ট ওয়াটলেস।
ক্লিয়ার হয়েছে? পিওর ক্যাপাসিটার যদি বলি তাহলে ওয়াটলেস কারেন্ট, পিওর ইন্ডাক্টর যদি বলি ওয়াটলেস কারেন্ট, পিওর রেজিস্টার যদি বলি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন ফেজ, মানে জিরো ফেজ ডিফারেন্স, তাহলে পুরো কারেন্টটাই হচ্ছে ওয়াট ফুল। আশা করি বুঝে গেছো। এবার আমি বলতে চাইছি আরেকটা টপিক, যেটা হচ্ছে চোক কয়েল। হোয়াট ইজ চোক কয়েল? বাড়িতে টিউবলাইট থাকে সবারই। টিউবলাইটের এখন তো এলইডি চলে এসছে, এখনকার এলইডি টিউব চলবে না। পুরানো দিনে দেখবে এরকম মোটা টাইপের গ্যাস ফিল আপ, যেটা মার্কারি ভেপার দিয়ে ফিল আপ করা টিউবলাইট থাকতো। দেখতে তার অনেকদিন বাদে বাদে ওই টিউবলাইটের গ্যাস শেষ হয়ে যেত, বলতো লাইট কমে যেত, টিউব চেঞ্জ করতে হতো, ভাই লাইক কনসেপ্ট আছে না? আর তার থেকে বড় ব্যাপার, ওই ফ্রেমের মাঝখানে দেখবে এরকম একটা ফ্রেম থাকে, ফ্রেমে তো টিউবলাইটটা এরকমভাবে সেট করা থাকে, সিলিন্ড্রিক্যাল টিউবটা, তো সেই ফ্রেমের ভেতরের দিকে এইখানে ভেতরে এইখানে একটা বক্স লাইট থাকে, তার উপর টিউবটা চাপানো থাকে, মানে ভেতর দিকে ঢোকানো থাকে, তারপরে টিউবলাইটটা লাগানো থাকে। এটা পুরানো, খুব পুরানো নয়, এখন রিসেন্ট এলইডি হচ্ছে, এলইডি টিউবলাইট যেগুলো। বাট এই টিউবলাইটটা জেনারেলি অনেক আগে থেকে এখনো চলে না এরকম নয়, এখনো আছে। তো এই টিউবলাইট হচ্ছে চোক কয়েলের এক্সাম্পল একটা, আমাদের ডেইলি লাইফে ইউজ করা হয় এরকম চোক কয়েল বলছি। চোক কয়েল ব্যাপারটা কি না, চোক কয়েল হচ্ছে এই টিউবলাইটের মেকানিজম বললে বুঝতে পারবে, যে যদি টিউবলাইটের অ্যাকচুয়াল ওই টিউবটা বলি, এই যে টিউবটা বললাম না, এই যে টিউব, এই টিউবটার কি হয়, এটাকে মার্কারি ভেপার বলা হয়, এইজি ভেপার। মার্কারি ভেপার ফিল আপ থাকে। মার্কারি ভেপার ফিল আপ থাকলে কি হয় না, এর ভেতরে গ্যাস ডিসচার্জ করা হয়, ইলেকট্রিক্যাল ডিসচার্জ করা হয়, যাতে করে গ্যাস আয়নাইজড হয়ে যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এমিট করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিউবটা স্পেস, মানে ভ্যাকুয়াম টিউব নয়, এটা গ্যাস ফিল আপ টিউব বলছো, এর রেজিস্ট্যান্স কিন্তু খুব একটা বেশি হয় না, রেজিস্ট্যান্স খুব লো হয়, যেই কারণে এর ভোল্টেজ কনজাম্পশন ভোল্টেজ রেটিং বলো, যে এর ভোল্টেজ নেওয়ার ক্যাপাসিটি খুবই কম থাকে। ধরো 50 ভোল্ট নেবে, 10 ভোল্ট নেবে, 20 ভোল্ট নেবে, এরকম অর্ডারে। তাহলে এতটা বেশি, এত লো ভোল্টেজে কিন্তু এফেক্টিভিটি খুব ভালো লাইট দেয়। তাহলে 10 ভোল্টের একটা বাল্বকে তুমি, মানে 10 ভোল্টকে একটা ডিভাইসকে তুমি 220 ভোল্টে বাড়িতে ইউজ করবে কি করে? আমরা আগেও একবার ডিসকাস করেছিলাম যে কোনো একটা ডিভাইসকে যদি, অনেকবার এটা হয়েছে, অনেক পারপাস এটাও হয়, যে কোনো একটা বাল্ব বলছো, হয়তো রেটে ওয়াটেজ কম বলছো, তাহলে একে যদি আমি 220-তে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সিম্পল আরেকটা রেজিস্টারকে হেল্প নিয়ে নাও। এটা তুমি বাল্ব বলছো, এটাকে বাল্ব বলছো, তাহলে বাল্বের সঙ্গে সিরিজে একটা রেজিস্টার জয়েন করে দিলে ও কিছুটা ভোল্টেজ শেয়ার করে নেবে। তুমি বলছো 220 ভোল্ট অ্যাপ্লাই করবে, আমি বললাম সঙ্গে আরেকটা রেজিস্টার জয়েন করে দাও, এইখানে এই যা ভোল্টেজ নিচ্ছে V1 প্লাস V2 করে টোটাল ভিটা শেয়ার হয়ে যাবে। তুমি যদি বলো এই কম নিতে পারে, তাহলে ওকেই বেশি করে নাও। কিন্তু এটা প্র্যাকটিক্যালি ব্যাপারটা খুবই স্মল রেজিস্ট্যান্সের, অ্যান্ড তার জন্য ভোল্টেজ কনজাম্পশন খুব কম হয়। তাহলে এর ভোল্টেজ কনজাম্পশন যদি খুব স্মল হয়, তাহলে একে তো অনেক হাই ভোল্টেজ নিতে হবে, অ্যান্ড করসপন্ডিংলি এইটা হাইটা, এটাকে আরটাকে খুব ভেরি হাই হতে হবে। আর প্রবলেমটা এখানেই, যদি সিরিজে একে বাঁচাতে গিয়ে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স জয়েন করে দাও, ওই হাই রেজিস্টার তো প্রচুর এনার্জি কনজিউম করে বেকার ওয়েস্ট করবে। এটা তো বেসিক্যালি সিরিজে একটা রেজিস্টার, একে প্রোটেক্ট করার জন্য নিয়ে এসছো, ভোল্টেজ একসঙ্গে নিতে পারছে না। তাহলে একে যদি ভোল্টেজটা, মানে এর সঙ্গে সিরিজে জুড়ে দেওয়া হয়, তাহলে এর এই ভোল্টেজ কনজাম্পশনের জন্য প্রচুর এনার্জি লস হয়ে যাবে, এটা আনওয়ান্টেড একটা লস হবে না? তাহলে এই রেজিস্টারটা, এটা খুব কম ভোল্টেজের ডিভাইস, ভালো এনার্জি দিল, কিন্তু বেকারই ফালতু তুমি এখানে রেজিস্টার জয়েন করে দিয়ে সিরিজে ওর ভেতর দিয়ে প্রচুর এনার্জি লস করে দিলে, যেটা কখনো আমরা অ্যাকসেপ্ট করতে চাইবো না। কখনো আমাদের ইন্টেনশন ওটা হবে না যে আনওয়ান্টেড একটা এনার্জি লস হয়ে যাক রেজিস্টার দিয়ে। করতে হতো, কিন্তু এখন এই এসি চ্যাপ্টারে অদ্ভুত একটা কনসেপ্ট এসছে, নতুন একটা কনসেপ্ট, ক্লিয়ার ডিসকাশন আমাদের হয়ে গেছে একদম। তুমি যদি এইখানে ভেবে নাও যে এটা ছোট একটা রেজিস্টার ভেবে নাও, ওকে? তুমি কি করলে, এইখানে আর রেজিস্টার না জুড়ে একটা ইন্ডাক্টর জুড়ে দাও, কি হবে? এটা খুবই স্মল রেজিস্টার, আমি আগেও বলেছি যে ভালো নিতে পারছে না, ওই কারণে বড় একটা রেজিস্টারের হেল্প নিতে তুমি চাইছিলে। কিন্তু আমি করলাম কি না, এটা রেজিস্টার না নিয়ে ইন্ডাক্টর নাও তো কি হয় দেখি। তাহলে ইন্ডাক্টর নিয়ে যখনই কাজ করবে, তুমি বলবে, আচ্ছা একটা কথা বলে রাখি, ইন্ডাক্টর পিওর ইন্ডাক্টর হয় না, আমরা আগেও একবার ডিসকাস করেছি। যতই হোক এই ইন্ডাক্টর মানে কিছু না কিছু একটা রেজিস্টার থাকবে, অল্প হলেও একটা রেজিস্টিভ কম্পোনেন্ট তাতে প্রেজেন্ট থাকবে, যেই কারণে আমি বলতে পারি যে এর একটা স্মল রেজিস্ট্যান্স এর সাথে ইনক্লুড হলো। তাহলে ওভারঅল কি বললাম, একটা রেজিস্টার হলো আর একটা ইন্ডাক্টর সার্কিট হলো। কেন এত কমপ্লিকেটেড করতে চাইছি সেটা একটু বাদে বুঝবে। তাহলে এটাকে আমি বলতে পারি আর প্লাস আর ওয়ালা একটা রেজিস্টিভ কম্পোনেন্ট, মানে এই টিউবটা আর ইন্ডাক্টরের যে রেজিস্টিভ, কারণ ইন্ডাক্টর মানে কয়েল, মানে একটা ওয়্যার, এতটা লম্বা ওয়্যার, মানে তার মানে একটা রেজিস্ট্যান্স থাকবেই, আগেও বলেছি এটা। তো সেই রেজিস্টার, এই পুরোটা মিলিয়ে একটা রেজিস্টিভ পার্ট অ্যান্ড একটা ইন্ডাকটিভ পার্ট, ইন্ডাক্টর এল। তাহলে একটা এসি সোর্সের সাথে যখনই কানেক্ট করছো কি দাঁড়াচ্ছে বলো?
মাথায় রাখতে হবে এই ইন্ডাক্টরটা প্রচুর হাই ভ্যালুর ইন্ডাক্টর, যাতে করে এর এক্সেলটা প্রচুর বেশি, এর রেজিস্টার দুটো মিলিয়েও বলবো যে এই আর প্লাস আর এর ভ্যালুটা মাছ লেসার দেন, তখনও মাছ লেসার দেন আমি বলছি এক্সেল। হোয়াট ইজ এক্সেল? ইন্ডাক্টরের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা বলি কত, ওমেগা ইন্টু এল করলে এক্সেল পাই না? এটা প্রচুর বড় অ্যাজ কম্পেয়ার টু সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমি এখন বলতে পারি দেখো সার্কিটের যে সব কিছু, এখন এইটা একটা নেট জেড ক্রিয়েট করবে। আমরা জেড ইকুয়ালস টু কত জানি না, আর প্লাস আর এর হোল স্কোয়ার পুরো রেজিস্টিভ পার্টটা প্লাস এক্সেল স্কোয়ার, এক্সেল ইজ দ্য ওমেগা এসি সোর্সের যে ফ্রিকোয়েন্সি, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, এরকম অ্যাপ্লাই করবে। তো তাহলে এখানে আমি বলতে পারি এই ওমেগা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে এক্সেল, যেটা একটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি আমরা 50 হার্জে আমরা কনসিডার করি। ওমেগা মানে কত হবে, 100 পাই হবে, 100 পাই র্যাট। যাই হোক, এটা কিছু একটা ভ্যালু আসবে অ্যান্ড সেটার উপর বেস করে জেডের ভ্যালুটা খুব হাই হবে যদি ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সটা অনেক বেশি নিই। কিন্তু সুবিধাটা হচ্ছে যখনই এই পার্টটাকে রেজিস্টিভ পার্ট বলছো, এটাকে ইন্ডাকটিভ পার্ট বলছো, জেড ভালো প্রডিউস হয়ে গেল, তাতে করে কারেন্টটা ভালো অপোস্ট হয়ে গেল, যেটাকে একে ড্যামেজ করতে পারলো না। মেন টার্গেট কী ছিল, পারপাস কী ছিল না, এ ড্যামেজ হয়ে যেতে পারে, বেশি ভোল্টেজ টলারেট করতে পারে না, তার জন্য এর সঙ্গে একটা হেল্পিং এলিমেন্ট ইউজ করলাম, যে কিনা কি করলো অদ্ভুতভাবে ওর একটা হেল্প, মানে আমি এখনো বুঝতে পারছি না যে কি হেল্প করলো, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে রেজিস্টার যে কাজ করছিল ভোল্টেজ প্রোটেক্ট করা, এটা কিন্তু করে দিয়েছে, মানে ভোল্টেজটা ও নিয়ে নিচ্ছে, যেটা এর উপর লোড পড়ছে না। কিন্তু লাভ কি হচ্ছে, আনওয়ান্টেড এনার্জি কনজামশনটা কমিয়ে দিয়েছে, মিনিমাইজ করে দিয়েছে। কী করে না, এখানে দেখো এই পুরো সার্কিটটার একটা রেজিস্টিভ পার্ট, একটা ইন্ডাকটিভ পার্ট। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা আমাকে একটু বলো তো। কস ফাই ইকুয়ালস টু, তুমি লিখবে আর বাই জেড, আর বলতে এই আর প্লাস আর মিলিয়ে আর, অ্যান্ড জেড বলতে জেড বলতে কি বলছো না, এই পুরোটা জেড বলছি, জেড মানে এটা। কিন্তু একটা জিনিস বলছো যে আর প্লাস আর সবার রেজিস্ট্যান্স মিলিয়েও কিন্তু মাছ গ্রেটার এক্স, মাছ লেস এল এক্স বলছো। তাহলে ক্লিয়ারলি বলতে পারি যে জেডের ভ্যালু, এটা যদি জেডের ভ্যালু বলা হয় তাহলে জেডটাও মাছ গ্রেটার হবে আর প্লাস আর এর থেকে, মানে এই জেডে মেন পার্টটাই এসছে এখান থেকে, এটা তেমন একটা কিছু নয়। তাহলে আমি বলতে পারি যে কস ফাই মাছ লেসার দেন 1, খুব ছোট্ট অল্প একটু, 0.1 0.05 এরকম অর্ডার হবে। তাহলে আমি বলতে পারি যে ভোল্টেজ কারেন্ট সব কিছু সব ঠিক আছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট একটা এসির কনসেপ্ট বললাম না, যে পাওয়ার ফ্যাক্টর ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এসি সার্কিটের জন্য, যেটা কিনা সব ভোল্টেজ আছে কারেন্ট আছে তারপরেও পাওয়ার কনজাম্পশন লো করে দিচ্ছে। এখানে ইন্ডাক্টর এসে ওই কাজটাই করলো। দেখো ইন্ডাক্টরের অ্যাডভান্টেজ এটাই যে ইন্ডাক্টর ভোল্টেজ কনজিউম করে ফেললো, মানে ভোল্টেজটা টলারেট করছে, তোমার এই ভোল্টেজ নিতে পারছো না, ও হেল্প করছে তোমাকে, ও এক্সট্রা ভোল্টেজটা নিয়ে নিচ্ছে, কারণ তুমি 220 ভোল্ট একসঙ্গে দিতে পারছো না এখানে, তাহলে ও নিয়ে নিল। কিন্তু প্রবলেমটা এটাই, রেজিস্টারও ভোল্টেজটা নিতে পারে, কিন্তু রেজিস্টার ভোল্টেজ নিলে পাওয়ার খেয়ে যায়, কিন্তু ইন্ডাক্টর পাওয়ারটা কমিয়ে দেয়, পাওয়ারটা নেয় না। ওই যে পিওর ইন্ডাক্টর হলে দেয় নেয় একদম ইকুয়ালি রিটার্ন ব্যাক করে দেয়, কোনো কনজাম্পশনই হয় না। কিন্তু এখানে বলবো রেজিস্টারের হেল্প, মানে রেজিস্টারের সঙ্গে যেহেতু আছে, তাহলে ও মিনিমাইজ করার চেষ্টা, অনেকটাই মিনিমাইজ করে দেবে, কিন্তু পারফেক্টলি একদম তো জিরো হবে না। যেই কারণে আমি বলতে পারি এখানে রেজিস্টারের হেল্প নিয়ে যদি বাল্বটাকে প্রোটেক্ট করতে, তাহলে কিন্তু ওই রেজিস্টারে বেকার আনওয়ান্টেড লস হতো। বাট ইন্ডাক্টর নেওয়ার জন্য হেল্প হলো এটাই যে পাওয়ার ফ্যাক্টরের থ্রুতে এটা কিন্তু কমিয়ে দিল, যেই কারণে পাওয়ার লসটা ভেরি লো হলো। পাওয়ারটা কি হবে, পাওয়ার অ্যাভারেজের ভ্যালু যেটা লো হবে, কেন পাওয়ার ফ্যাক্টর এই যে খুবই স্মল বললাম, ভোল্টেজ কারেন্ট করে ইন্টু পাওয়ার ফ্যাক্টর যখনই করবো অটোমেটিক্যালি ওটা লো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে চোক কয়েলের হেল্প নিলে আমরা সার্কিটের অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশনটা অনেকটা লো করে দিতে পারি, যেটা আমরা বাড়িতে টিউবলাইটে অনেক ভালো লাইট পাই, কিন্তু ওয়াটেজ অনেক কম হয়। মোটামুটি তুমি 36 ওয়াটের একটা টিউবলাইট যদি জ্বলে, সেটা মোটামুটি 100-200 ওয়াটের একটা বাল্বের মতো কাজ করে দেবে। তার কারণটা ওটাই, বাল্ব বলতে পিওর বাল্ব, তাহলে সে এনার্জি পিওরলি কনজিউম করে, কিন্তু এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের জন্য পাওয়ার কনজাম্পশনটা রিডিউস হয়ে যায়, যেই কারণে আমরা কিন্তু এটা অ্যাডভান্টেজ পাই। তো এই ছিল এসি সার্কিটের পাওয়ারের ব্যাপারে ডিসকাশন। আর আছে বলতে গেলে বাকি এই পার্টটা কমপ্লিট, পাওয়ার একদম পাওয়ার কমপ্লিট হয়ে গেল। আর আছে বলতে গেলে তোমার কি আছে বলো তো, এলসি অসিলেশন অ্যান্ড ট্রান্সফর্মার করে দিয়েছি, শুধু এলসি অসিলেশন বাকি আছে, দিলে এসি কমপ্লিট হবে।